লক্ষ্মী কোথাকার, অপয়া কোথাকার, একে তো নিজের জামাইটারে খাইছস, এখন আমার জামাইটারে খাইতে চাস না, সংসারটারে খাইতে চাস। তুই এগুলা কি কইতেছিস? আমি কি এবারে বোঝা হয়ে গেছি? তুমি তো বোঝাই, শুধু বোঝা না, এই বাড়ির অলক্ষ্মী। তুমি থাকাতে আমগো বাড়ির থেকে লক্ষ্মী ভাইগা গেছে। তুমি যতদিন এই বাড়িতে থাকবা ততদিন আমার স্বামীর আর আয় উন্নতি হইব না। তোমার যাবতীয় খরচ, সাবান থেকে শুরু করে কাপড় চোপড়, ভাত, অন্ন, ধ্বংস, সব কিছু টাকার খরচ আমার জামাই দিতে হয়। তুমি আজকের পর থেকে এই বাড়িতে থাকতে পারবে না। তুমি এই বাড়ি থেকে এখন এই মুহূর্তে বাইরে যাবা। আমার জামাইয়ের পক্ষে সম্ভব না তোমার এই বাড়িতে রাখা, তোমার খরচ চালানো। যাও, বাইরে যাও। আমি কইছাম এটা আমার স্বামীর বাড়ি। কই যাবা মানে? সেটাও কি আমার বলে দিতে হইব? তোমার যেদিকে মন চায়, দুই চোখ যেদিকে যায় সেদিকে চলে যাও, দরকার পড়লে জাহান্নামে চলে যাও। তোর ভাই তুই ছোট, তুই এমন করে কইস না। আমার স্বামীর বাড়ি রেখে আমি কই যাব? মাইয়া মানুষ একমাত্র স্বামীর বাড়ি থেকে বাইরে, তার মরণ হইলে। বাইরে যাও, এই বাইরে। বৌমা, তুমি এটা কি শুরু করলা? হ্যাঁ, তুমি বড় বৌমারে বাড়ি থেকে বাইর করে দিতেছো? ও মা, বাইর করবো না তো কি করবো? যেদিন থেকে আপনার বড় ফুট মরছে সেদিন থেকে আপনার এই বিধবা অলক্ষ্মী বড় বউটা আমগো ঘাড়ের উপরে পড়ছে। তো এটারে বাইর করবো না তো কি করম? আমার জামাই কি এটারে বহায় বহায় খাওয়াইবো? এটা তো অনেক আগে বাইর করে দেওয়া উচিত ছিল, যেদিন জামাই কোমরে গেছিল। বৌমা, তুমি এত নিষ্ঠুর হইও না। একবার চিন্তা করে দেখো, ও যদি তোমার বোন হতো তাহলে কি তুমি এরকম করতে পারতা? শুনেন, আমার বোন না এরকম অপয়া অলক্ষ্মী হইতো না, নিজের জামাইটারেও খাইতো না। আমার বোনের কপাল না অনেক ভালো ওর থেকে। আর তাছাড়া আপনার বড় ফুটের বোঝন অনেক দরদ জাগে। কই আমার বেলা তো একটা বার আপনার দরদ জাগে না। হ্যাঁ, আপনার যেহেতু এতই দরদ লাগে, মায়া লাগে, তাহলে এক কাজ করেন না, আপনার এই বড় ফুতের বউরে নিয়ে আপনি রাস্তায় গিয়ে থাকেন, আর নাইলে একটা বাড়ি কইরা সেদিকে আপনার বড় ফুতের বউরে নিয়ে থাকেন। এদিকে কষ্ট করে আপনার থাকতে হইব না। এটা তুমি কি কইতাছো? আমি এই বাড়ি ছাইরা অন্য জায়গায় কেন থাকবো? আরে এটা তো আমার বাড়ি, আমার স্বামীর বাড়ি, শ্বশুরের ভিটা। এই মাতারি, এবারে আপনার মানে? এবারে তো আপনার না, না আছে আপনার জামাই, না আছে আপনার বড় ফুট। এখন কে আছে? এখন আমার জামাই আছে। তার মানে এই বাড়িটা আমার জামাইয়ের নামে, আমার জামাইয়ের বাড়ি। এই বাড়িতে কে থাকবো না থাকবো সেটা এখন থেকে আমি ডিসিশন নেব। শোন, এখন থেকে ওই ভাঙ্গা চোরা টিনের ঘরের ভিতরে থাকবে। আর আপনি যদি অর হইয়া কোনো সালিশাগিরি করতে আসেন তাহলে আপনারে আমি গোয়াল করে পাঠাবো শোয়ানোর জন্য। রাত হয়ে গেল। ভাবি, তুমি খাবার নিয়ে বাঙ্গা করে কই যাও? আমি এখন থেকে এনে থাকুম রে। এখন থেকে তুমি এই ঘরে থাকো মানে? কি আবল তাবল কইতেছো? আরে এই ঘরে কি মানুষ থাকে নাকি? এটা তো ভাঙ্গা চূড়া ঘর, না আছে খাট, না আছে ফ্যান। তুমি এই ঘরে কিভাবে থাকবা? তোমার কি মাথা ঠিক আছে? পাগল হয়ে গেছো তুমি? ভাইরে, যার স্বামী নাই তার এই দুনিয়াতে কেউ নাই। তার ভাঙা ঘরে কি আর রাজপ্রাসাদে। এত কথা বুঝি না তো, এত প্যাচের কথা কেউ না। লও ঘরে লও। না না মানে সত্যি করে কত ভাবি, কি হইছে? তোমার এই ঘরে কে পাঠাইছে? তুমি বা এই ঘরে কেন থাকতেছ? সত্যি করে বলো আমারে। তোর বউ পাঠাইছে। আমি নাকি এই ঘরের বোঝা, আমি নাকি অপয়া, আমি নাকি তোকে সকল কিছু খাইয়া লাইতেছি, আমার লেগে নাকি সবকিছু ধ্বংস হয়ে যাইতেছে। কি? আমার বউ তোমার এই ভাঙ্গা ঘরে পাঠাইছে? দাঁড়াও, এই কই গেলা তুমি? একটু এদিকে আসো তো। রাজু, পাগলামি করিস না, ঘরে অশান্তি করিস না। আরে বললো হইলো, দাঁড়াও। কি ব্যাপার, এত টাকাটাকি করতেছো কেন? তো চিৎকা চেঁচামেচি করার কি আছে? তুমি বলে ভাবির ভাঙ্গা ঘরে থাকতে দিছো? হ্যাঁ দিছি, তাতে কি হইছে? শোনো, তুমি কি ভুলে গেছো? তোমার তো আমি অনেক বলছি বিয়ের পরে, এই যে আমারে দেখতেছো না দাঁড়ানো, সমস্ত অবদান কিন্তু আমার বড় ভাই। আমার ব্যবসা করার টাকার থেকে শুরু করে সবকিছু আমার বড় ভাই দিছে। আর আজকে তুমি
আমার বড় ভাই পৃথিবীতে নাই, এই জন্য তুমি আমার ভাবিরে এই ভাঙ্গা করে থাকতে দিবা? হ্যাঁ, ভাঙ্গা করে থাকবে না তো কোথায় থাকবে? আর তাছাড়া এই বিধবা মহিলারা তুমি কতদিন এরকম টানবা, তার খরচ চালাইবা, তার জামাই তো মরে গেছে, এগুলো তো তোমার দায়িত্ব না? দেখো, তুমি কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছো, যা না তাই ইচ্ছা বলতেছো, মুখে মুখে লাগাম দাও। আঙ্গু কি ভবিষ্যৎ নাই? ভবিষ্যতে তো আমাদের বাচ্চা কাচ্চা হইব, আমার বাচ্চা কাচ্চা ভবিষ্যতেও তো ভাবতে হইব। সব টাকা যদি তোমার ভাবির পিছনেই যদি ভাঙতে থাকো, তাহলে আমার আর আমার বাচ্চা কাচ্চার ভবিষ্যতে কি হইব? হ্যাঁ, 1 টাকাও তোমার আর খরচ করতে দেব না। একদম চুপ করো, ফালতু কথা বলবা না কিন্তু, বলে দিচ্ছি, একদম চুপ। আর কি ব্যাপার, তুমি এখনই বাইরের মহিলার সামনে আমার সাথে চোখ রাঙায় কথা বলতেছো? হ্যাঁ, এই কাকে তুমি বাহিরের মহিলা বলতেছো? সে হচ্ছে আমার বড় ভাবি, বড় ভাবি হচ্ছে মার সমতুল্য, তুমি তাকে বাইরের মহিলা বলতেছো? শোনো, কিসের বড় ভাবে? এসব বড় ভাবে কোনো কিছু আমি মানি না। আগে ওনার জামাই ছিল, তখন তোমার বড় ভাবি হিসেবে ছিল, এখন ওনার জামাই মরছে, কবরে গেছে, এখন তো কোনো বড় ভাবে কোনো সম্পর্ক নাই। বেশি ভাড়া কিন্তু ভালো না, তুমি কিন্তু বেশি বাড়ছো। এই, তুই এখন আমার জামার কানে কান পরামর্শ দিছস, তাই না? না বোন, অক্ষর মিথ্যা কথা কবি না, সবে তো তোরে আমি ভাঙ্গা করে থাকতে দেই, তারপর কালকে সকালটা ও করে বাড়িতে ঘর ধাক্কা দেবে করবে। বাড়ি থেকেও আসেন? বাড়ি থেকেও আসেন? কে? আপনি কি রাজু সাহেব? জি, আমি রাজু। আমি তো আপনাদের চিনলাম না, কে আপনি? আসলে আপনার বড় ভাই আমাদের কোম্পানিতে জব করতো, তো মাঝে আমাদের কোম্পানিটার সমস্যার কারণে বন্ধ হয়ে গিয়েছিল, তাই আপনার ভাইয়ের কিছু বকেয়া টাকা বেতনের আর পেনশনের টাকা আমাদের কাছে জমা ছিল, তো আমাদের কোম্পানিটা আবার শুরু করছে। সেই সুবাদে আমাদের কোম্পানি আপনার ভাইকে 8 লক্ষ টাকার একটা চেক দিয়েছে, আর কোম্পানি জানতে পেরেছে যে আপনার ভাই মারা গেছেন, তাই ওনার ওয়াইফকে চেকটা দিতে হবে। আমার কাছে দেন, আমার কাছে দিয়ে দিলে হবে। আপনি কে? আপনি কি জসিম ভাইয়ের ওয়াইফ? না না, উনি হলো আমার স্ত্রী, আমার ওয়াইফ। সরি, আপনাকে চেকটা তাহলে দেওয়া যাবে না। আমাদের কোম্পানি বলেছে জসিম ভাইয়ের বইয়ের হাতে চেকটা বুঝিয়ে দিতে, ওনাকে ডাক দিন। আচ্ছা ঠিক আছে, আপনি একটু দাঁড়ান, আমি আমার ভাবিরে ডাকতেছি। ভাবি, ভাবি, এই যে আমার ভাবি। আচ্ছা, এখানে 8 লক্ষ টাকার চেক আছে। আপনার হাজব্যান্ড মারা গেছে, তো আমাদের কোম্পানিতে চাকরি করতো, তো মাঝে আমাদের কোম্পানিটা বন্ধ হয়ে যায়, তারপরে এখন নতুন করে শুরু করছে। আপনার হাজব্যান্ডের পেনশন এবং বেতনের কিছু টাকা, এই সব মিলে 8 লক্ষ টাকার একটা চেক আপনি পেয়েছেন। তাহলে আমি আসি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কই যেতেছো তুমি? এই যে তোর কাপড়গুলা ময়লা রয়েছে, একটু ধুয়ে দেই। আরে কি করতেছো? আমার কাপড় তুমি কে ধুতে যাবা? দাও আমার কাপড় আমি দাও। আহারে দেখছো, আমার কথাটাই তুমি শোনো না। আমার কাপড় সেটা আমি ধুমো, আর আমি থাকতে তুমি কে লেগাই বাড়িতে কাজ করবা? শোনো, আজকের পর থেকে এই বাড়িতে যত কাজ আছে সব আমি নিজে একা হাতে করব। তোমার এই বাড়িতে কোনো কিছু কষ্ট করে কাজ করতে হবে না, আর তোমার যা লাগবে তুমি খালি আমার আদেশ করবা, আমি তোমার জন্য বানায় নিয়ে আসো। আর তোমার যদি মাথা ব্যথা, পা ব্যথা কোনো কিছু যদি করে আমারে কইবা, আমি আইয়া সুন্দর মতন তেল গরম করে তোমার মালিশ করে দেবো। আরে ছোট, তুই এগুলো কি কইতাছস? আমি কি স্বপ্নে দেখতেছি? আরে তুমি সব কি কইতাছো ভাবি? তুমি তো কোনো স্বপ্ন দেখতেছো না, আমি যা কইতাছি সত্যি কইতাছি। তোমার যদি কিছু প্রয়োজন হয় আমার একটু ডাক দিবা, আমি আইয়া সুন্দর মতো তোমার সব কাজ করে দেবো। আর একটা কথা মনে রাখবা, তুমি কিন্তু এবারে কোনো কাজ করতে পারবে না। আর ওই যে জামা কাপড় আছে ওগুলো আমারটা আমি ধুমো, তোমার ধুইতে পারো। দরকার বলে তোমার কোন জামা কাপড় আছে ওগুলো আমার কাছে দাও, আমি ভালো করে আইসা ধুইয়া দিতেছি। আমার জানি কেমন ভয় লাগতেছে। তুমি আমার লাগে মিথ্যা অভিনয় করতেছো না তো? ও আল্লাহ দাহ, তুমি সব কি কইতেছো ভাবি? আমি কে লেগে তোমার লগে মিথ্যা অভিনয় করতে যাবো? হ্যাঁ মানলাম একটু তোমার লগে আগে
খারাপ ব্যবহার করছি। এখন অতীতের কথা মনে রেখে লাভ আছে? সবসময় মনে রাখতে হয় কি বর্তমানের কথা, ভবিষ্যতের কথা ভাবতে হয়। শোনো, তুমি আর আগের কথায় মনে কিছু করো না। এখন থেকে আমরা দুই বোনের মতন মিলামিশা থাকবো, বুঝছো? আরে তুমি আমার কথাটা শুনতেছো না কে? শোনো, এখন থেকে তোমার আর কোনো কাজ করতে হইব না, বুঝতে পারছো? আর আরেকটা কথা, তুমি এখন থেকে এই ঘরের মধ্যে যা ঘুমাইবা, কষ্ট করে তোমার ওই ভাঙ্গা ঘরের ভিতরে ঘুমাইতে হবো না। দরকার পড়লে ওই ভাঙ্গা ঘরে যা আমি ঘুমাবো। রে ভাঙ্গা ঘরের ভিতরে ঘুমাই আছে আর অবস্থাটা করছে কি তোমার দেখে আমার নিজেরই অনেক খারাপ লাগতেছে। না না, তুমি আর ওই ভাঙ্গা ঘরে ঘুমালো, যাও ভিতরে যাও, ঘুমাবো যাও। আরে যাও না, 7-8 দিন কাজকর্ম করো, যাও যাও যাও, ঘুমাও, ঠিক মতো ঘুমাইও। হ্যাঁ, কিছু লাগলে আমার আমি আইনা দিব। সবে তো শুরু, একটু কষ্ট করে কাজকর্ম করি, তারপর একটা বার শুধু টাকাগুলো পায় নেই, তারপর দেখো কি করি। যাই, কাপড়টা ধুই আনি। আয় বাজান আয়। আরে তুমি কি ঘরের পিছে টাইনা নিতেছো কি লেগা? কি হইছে কও তুমি আমারে? তুই আমার সাথে আয়। দেখ, তোর বউয়ের মতলব বেশি ভাল লাগতেছে না। তোর বাবির 8 লাখ টাকার পিছনে লাগছে। হ্যাঁ, তুমি ঠিকই কইছো। আমার বউ ভাবির 8 লাখ টাকা পিছে লাগছে। আমারও সেদিন কইতাছে যে তুমি তোমার ভাবির কাছে 4 লাখ টাকা চাও ব্যবসা করণের লিগে। কি জন্য আমি টাকা চাইতে যাবো মা? তুমি আমারে কও। এই টাকার হলো ভাবির, আমি চাইতে যাম কি জন্য? এইটাই তো কথা। 2 দিন আগেও যে মাইয়াডারে দেখতে পারে নাই, আর এখন তোর বউ তারে তুলু তুলু করতেছে। দেখ বাবা, এটা তো আমি বুঝি। এই 8 লক্ষ টাকা গলায় নেওয়ার জন্য এই ফন্দি ফিকির করতেছে। আমারও তো একই কথা। এতদিন ভাবি কই আছিল, আমার ভাবিরে সহ্যই করতে পারে না, সহ্যই করতে পারে না, কাছারি ঘরে বন্ধ দিছে। হ্যাঁ, আরে আমার যে ভাই আমারে কষ্ট করে বড় করছে, আমার গঞ্জের দোকানটা পর্যন্ত আমার ভাই দিয়ে দিচ্ছে। আমার ভাই কি না করছে আমার লেগে চাকরি কইরা, আর আজকে চাকরি সে 8 লাখ টাকা পাইছে। আমার বউ হেন অমনিতে, আমার বউ একটা চরম লোভী, চরম লোভী। ওর মতো লোভী মাই আর হয় না মা। বাজান, তুই ঠিকই কইছিস। তোর ভাই দুনিয়াতে বাচ্চা নাই, আরে তোর ভাবির তো একটা ভবিষ্যৎ আছে নাকি? আমি আর কি করব, আমার তো এখন আর কিছু করার নাই। আচ্ছা মা, তুমি আমার একটা কথা কইতে পারো, আমার বউ এমন কি লেগা, এত লোভী কি জন্য? আর ও তো মানুষ না, ও তো জানোয়ার। আমার ভাবিটা লোক কি ব্যবহারগুলা করে, মানুষ মানুষের সাথে এমন করে। ঘরের মধ্যে অশান্তি শুরু হয়ে গেছে। আমার বউ আমার ভাবির 8 লাখ টাকার পিছে লাগছে। আমার বউ জীবনও মানুষ হবো না। বাজান, সবই আমার পুরা কপাল। আমি তোর জীবনটা নষ্ট করে দিছি, তা না হইলে এরকম একটা মাইয়া তোর বউ হইব কেন? সবই আমার কপাল, সবই আমার ভাগ্য। তুমি তো আর নষ্ট করো নাই, আমার ভাগ্য আসছিল, এই জন্য ওর মতো মাইয়া আমার কপালে চড়ছে। তা নাহলে আমি দেখতে মনতে খারাপ আছিলাম মা? হ্যাঁ, ওর মতো মাইয়া আমার কপালে চড়বো কি জন্য? আমি তো কিছু কইতে পারি না, আমি মুখ বন্ধ রাখি, চোখ বন্ধ করে থাকি। দেখ, বৌমার উপরে তুই রাগারাগি করিস না, বুঝায় শোনায় দেখ কি করা যায়। হ্যাঁ, তুমি বা কি করবা? আচ্ছা যাই হোক, ভাগ্যের উপরে ছেড়ে দাও, দেখা যাক কোন জায়গার পানি কোন জায়গায় গিয়ে গড়ায়। আমারে ডাকছো ছোট? ওই ডাকছিলাম একটা কথা কর লিগা। ভাবি, যদি কিছু মনে না করতেন, আপনার ওই 8 লাখ টাকা থেকে যদি অর্ধেক 4 লাখ টাকা যদি আমার জামাইরে দিতেন, তাহলে আমার জামাই না ব্যবসার পিছনে টাকাটা একটু ঢালতো, দোকানটা একটু বড় করতে পারতো। সংসারে তো ওই খরচ করে কন, এখন তো সংসারে তো অনেক খরচ, ওগুলো তো দিতেইব। আপনি কোনো চিন্তা করেন না, আমার জামাই আস্তে আস্তে আপনার টাকাটা শোধ করে দেব। না, আমি তো টাকা দিব না। টাকা দিবা না মানে? ভাবি, আমি তো অনেক আশা করছিলাম যে তুমি তো আমার বোনের মতো, আর আমি তোমার ছোট বোন কও, আমি চাইলে তো তুমি দিবা। এখন তুমি কইতাছো যে তুমি দিতে পারবা না। আমি তো দিলে 4 লাখ না 8 লাখ টাকা দিব। দেখছো তুমি কত ভালো। ইস, আমি এতদিন ধরে তোমার খুবই ভুল
বুঝছিলাম আমি তো তোমার লোকের প্রতিটা নতুন ব্যবহার করছো। আরে তোমার তো ওদিকে রাখা দরকার না, তোমার তোমার বুকে রাখা দরকার। আরে বাবা আমার বুকে আও। কিন্তু ছোট, আমি যে তোমার এতগুলা টাকা দিম, আমার কিন্তু একটা শর্ত আছে। শর্ত? আরে কই বলো তোমার কি শর্ত আছে? শুধু একটা শর্ত কেন, তুমি যদি আমার 1000টা শর্ত দাও তোমার সব শর্ত আমি রাজি। কই বলো কই বলো। বুঝছো, কিন্তু পরে কিন্তু আবার পিস্তল মারতে পারবা না। আহা ভাবি, আমি একদম পিছল দেওয়ার মাইয়া না, আমি হইলাম খান বংশের মাইয়া। তুমি আমার যেটা কইবা আমি ওইটাই করবো। তোমার কি শর্ত আছে খালি কয়া ফেলো, দেখো কেমনে করতে আমি করতেছি। শর্ত খুব সাধারণ, তোমার জামাইয়ের লগে আমারে বিয়া দিতে হইব। আমার জামাই তোমার লগে বিয়া দেবো মানে কি করেছো? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে ভাবি? না না, তাইলে তো আমি দিতে পারুম না। এটা আমি তোমার একবার কইছি যে আমার জামাইরে তোমার লগে বিয়া দেব না। আর তাছাড়া তো আমার জামাই তো তোমার দেবর হয়, আর তার মধ্যে হলো তুমি বিধবা, তাইলে তো আমার জামাই লগে তোমার বিয়া দেওয়া যায়। বুঝা কথাছো তো? ভাবি, এই অদিতি যা খায় মুখ দিয়া ওইটাই করে, আর তুমি আমার যেটা করছো আমি ওইটাই করবো। আমার তো টাকা দরকার, টাকা থাকলেই তো সব কিছু হইব, সমস্যা নাই। জামাই কে, তুমি যা চাইবা ওর লগে আমি বিয়া দিয়ে দেবো। এখানে কিন্তু আমি ছোটখাটো একটা সমস্যাও দেখতেছি। আমার শাশুড়ি আর তোমার জামাই যদি রাজি না হয়? উফ ভাবি, তুমি এতটুক জানো না যে এই সংসারে আমি যা বলি তাই হয়। আমার শাশুড়ির নিয়ে তুমি বলতো আমার জামাই রেটে, আরে আমার জামাই রেটে আমি কই এদিকে বয়া থাকবো এদিকে বয়া থাকবো। আর শাশুড়ি তো তুমি ভালো করে জানো আমার তো হারে হারে ভয় পায়। তুমি এইসব নিয়ে কোনো চিন্তা করবে না। তুমি একটা কথা মাথার ভিতরে ধরে রাখো, আমার জামাইয়ের লগে তোমার বিয়া পাক্কা। আমি আবার কইতাছি, কথাটা তুমি ভাইবা দেখো। 4 লাখ না, তুমি 8 লাখ টাকাই পাইবা, কিন্তু তার বিনিময়ে তোমার জামাইয়ের আমার লগে বিয়া দিতে হবে। এই 8 লাখ টাকা তো আমি কোনো মতে হাতছাড়া করতে পারবো না। যেভাবেই হোক এই 8 লাখ টাকা আমার করব, তাতে শুধুমাত্র তোমার জামাই কেন, দরকার পড়লে আমার 14 গোষ্ঠীরে তোমার সাথে বিয়া দিয়ে দেব। কিলো কি চিন্তা করতেছো? আমার খিদে লাগছে, খাওয়ান দাও। খাওয়ান পরে, আমার টাকা লাগবে। তোমার টাকা লাগবো মানে কয় টাকা লাগবো? তুমি আর কয় টাকা দিবা? ওই 500 1000, তার থেকে তো বেশি দিতে পারবে না। আমার লাখ লাখ টাকা লাগবে, লাখ লাখ। তোমার লাখ টাকা লাগবে? তোমার লাখ টাকা আমি কেমনে এনে দেবো? আমি কি এত টাকা চা খেলোয়াড়? এমনি এমনি বলছি, অনেক উপায় আছে। তাহলে তুমি কি করতে চাও? আমি কি চুরি ডাকাতি করে তোমার আইনা দেবো লাখ লাখ টাকা? আহা, তোমার আমি কই কইলাম চুরি ডাকাতি করতে? শুনো, তোমার লাগে একটা ভালো অফার আছে। কি অফার? তোমার বড় ভাবি রে বিয়া করো। তোমার বড় ভাবিরে বিয়া করলে ওই 8 লাখ টাকাটা আমার হয়ে যাবো, আর আমার টাকা মানে তো তোমার টাকা। কি কইলা তুমি? তুমি তোমার স্বামীরে বিয়ার কথা কইতাছো, তারপর আবার বড় ভাবি রে? তোমার সাহস তো কম না আমি দেখতেছি। এত বড় সাহস তোমার হয় কি করে? হ্যাঁ কইতে পারছি, এত বছর ধরে জাঙ্গো বিয়া বয়স একটা কিছু তো আমার দাও নেই। ভালো কিছু দিছো জীবনও? দাও নেই তো। কি দিছো? 500 1000 200 100 আর ওই রাস্তার ফুটপাতের শাড়ি, তার থেকে তো আর ভালো কিছু আমার দিতে পারো নাই। এখন একটা ভালো অফার পাইছি, 8 লাখ টাকা পাবো তোমার বিয়া দিয়ে দিলে ভাবির লোকে, ব্যাস আঙ্গো জীবন সুন্দরভাবে চলে যাবো। এই তুমি এসব কি বলতেছো? তুমি কি পাগল হয়ে গেছো? আমার তো মনে হইতেছে তুমি উন্মাদ হয়ে গেছো, তুমি পাগল হয়ে গেছো। আমি পাগল হইনি, হ্যাঁ, আর যদি বলো যে আমি পাগল হয়েছি তাহলে আমি টাকার পাগল হয়েছি, কিন্তু তোমার পাগল হইনি। কারণ দুনিয়াতে চলতে হলে না টাকাটা লাগে, যেটা তোমার মুরত দেয়। আমার প্রতি তোমার কোনো ভালোবাসা নাই, তুমি শুধু টাকারে ভালোবাসছো। এই জন্য তুমি তোমার স্বামীর বিয়ে দিতে চাইতেছো? ছি 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 ছি, তুমি যা তো জঘন্য, এত নীচ আমার তো জানা ছিল না। ও মা, তোমার ভাবি তো আমার এই প্রস্তাব দিছে। তোমার ভাবি আমার বলছে যে তুমি যদি তোমার ভাবির বিয়ে করো তাহলে তোমার ভাবি আমার 8 লাখ টাকা দিব। তুমি কও সামান্য এতটুকু ব্যাপার লেগে তুমি 8 লাখ টাকা ছেড়ে দিবা?
আমার ভাবি জীবন এই কথা কইতে পারে না। আমি আমার ভাবিরে চিনি, এটা হচ্ছে তোমার বানোয়াট কথা। আমি তোমার চিনি না মনে করছো? তোমার আমি ভালো করে চিনি। ওমা, তুমি আমার অবিশ্বাস করতেছ, তোমার ভাবিরে তুমি বিশ্বাস করো? ও আচ্ছা, বুঝতে পারছি। এর জন্যই তোমার ভাবি তোমার কেন বিয়ে করতে চাইছে। নিশ্চয় তোমাদের মতো কিছু আছে দেখাই। যাই হোক গিয়ে, তাতে আমার এখন আর দেখার বিষয় না। এখন আমার মাথাতে একটাই চিন্তা, টাকাটা কিভাবে নিতে হইব সেটাই আমার চিন্তা। যাই হোক গিয়ে, আমি তোমার যেটা বলছি তুমি সেটাই করবা। তুমি তোমার ভাবিরে বিয়ে করবা, তোমার ভাবিরে গিয়ে বলবো যে তুমি বিয়ে করার জন্য রাজি, শেষ। আর তোমার মারেও তুমি রাজি করার ছাড়বা। ঠিক আছে, তোমার আর কথা বলতে হবে না। তোমার কথা যদি সত্য হয়, ভাবি যদি আমার বিয়ে করতে চায়, তাইলে আমি নির্দ্বিধায় ভাবিরে বিয়ে করব। আমি এক্ষুনি গিয়ে ভাইরে জিজ্ঞেস করতেছি। হায় হায়, তুমি আর দাঁড়ায় আছো কে? যাও, তোমার ভাবিরে গিয়ে তুমি নিজে জিগাও। আমি এক্ষুনি গিয়ে আমার ভাবিরে জিজ্ঞেস করতেছি। যাও যাও যাও, ভালো করে জিজ্ঞাসা করো। বাবা, তার মানে টাকাটা আমার হাতে এখন চলে আসবে। বৌমা, তোমার সাথে একটা কথা কইতে চাই। বৌমা, তুমি কি এই কাজটা ঠিক করতেছো? আমার প্রতি আপনার বিশ্বাস আছে না? আপনি শুধু বিশ্বাস রাখেন, আপনার এই মেয়ে যা করবে ভুল করবে না, যা করবে সংসারের জন্য সঠিক জিনিসটাই করবে। তারপরেও বৌমা, বিষয়টা কেমন হয়ে গেল না? আম্মা, আমি তো এখানে খারাপ কিছু দেখতেছি না। আর দেবরে তো বিয়ে করা যায়। আমি তোরে আল্লাহরে সাক্ষী রেখা কালেমা পড়েই বিয়ে করুম। মাগো, তা তো ঠিক আছে, কিন্তু গ্রামের মানুষ কি কইব? গ্রামের মানুষের নিয়ে চিন্তা করেন না তো। এরা আজকে কইব, কালকে কইব, 3 দিন পরে দেখবেন ওকে সবার মুখ বন্ধ হয়ে যাব। আর সবচেয়ে বড় যে জিনিসটা, 8 লাখ টাকার বিনিময়ে আপনার ছোট বৌমাই তো রাজি হয়েছে আপনার ছোট পোলার লগে আমার বিয়ে দিতে। ছোট বৌমার কথা কইও না, ও কি একটা মানুষ যে টাকার জন্য নিজের স্বামীরে অন্য নারীর হাতে তুলে দিতে পারে? সিসি, আমি তো ওরে মানুষ মনে করি না। তোমার কি মনে আছে, যখন তোমার টাকা ছিল না, তোমারে খাইতে দিত না, পড়তে দিত না, ভালো একটা বিছানায় শুইতে দিত না, সেই ভাঙা ঘরে নিয়ে তোমারে রাখতো? ও হইল নারী নামের কলঙ্ক। অমানুষে কিভাবে সাহায্য করতে হয় সেটা শুধু আপনি চায়া চায়া দেখবেন। দেখো মা, এই 8 লক্ষ টাকার মাঝখানে আমার ছেলে পড়িয়া আল্লাহ জানে কি না কি হয়। আম্মা, এটা নিয়ে আপনি একেবারেই চিন্তা করেন না তো। রাজু একটা ভালো ছেলে, উপরে আল্লাহ আছে আর নিচে তো আমি আছি। ঠিক আছে বৌমা, তোমার যা ভালো মনে হয় তুমি তাই কইরো। আসো, এদিকে আসো। আরে বাবা রে, এই কি সমস্যা? আপনি আমার এমনি টানটা টানটা কিলিগা নিয়ে আইলেন? বৌমা, সামান্য 8 লক্ষ টাকার জন্য তুমি তোমার স্বামীরে অন্য নারীর হাতে তুলে দিতেছো? ও মা, অন্য নারীর কি আছে? এমন না যে আমি পরের বাড়ির থেকে মাইয়া নিয়ে আইতাছি। আঙ্গ বাড়ির বউ আঙ্গ বাড়িতেই আছে। তাছাড়া আপনার বড় ফুতের বউরে তো আর কেউ বিয়া করবো না, হ্যাঁ তো বিধবা মানুষ। এর চেয়ে ভালো আমার জামাই হারে বিয়া করুক, আর তার মধ্যে ওই 8 লক্ষ টাকাও আমরা পাওয়া যাবো। বৌমা, তুমি টাকার জন্য যে লুপ করতেছো, আসলে এটা ঠিক করতেছো না। আরে স্বামী হইল মাথার মণি, 7 রাজার ধন, আর তুমি তোমার মাথার মণি খুইলা অন্য নারীর হাতে দিয়ে দিতেছো। শুনেন আম্মা, এখন দুনিয়াতে চলতে হলে না টাকাটাই দরকার, আর টাকাই হলো মাথার মণি। আর তাছাড়া আপনার পোলার আমি তো বিয়া দিতেছি, যেদিকে আমার কোনো আপত্তি নেই, কোনো সমস্যা নেই, তা আপনার কিসের সমস্যা? আরো বরং চাঙ্গুলিকা ভালো যে 8 লক্ষ টাকাটা পাবো, ওই 8 লক্ষ টাকা তো আপনার পোলার কাছে থাকবো। শুনেন, আমার টাকা মানে তো আপনার পোলার টাকা, তাই না? আর আপনার পোলা ওই টাকা কি করবো? সংসারই খরচ করব। আমি আমার পোলারে খুব ভালো কইরা চিনি। আমার কি মনে হয় জানো, এই টাকার থেকে একটা টাকাও আমার পোলায় হাত দিব না। শুনেন আম্মা, আপনার পোলা টাকা ধরুক আর না ধরুক তাতে আমার কিছু যায় আসে না। আপনার পোলারে বিয়া দিয়া আমি যে 8 লক্ষ টাকা পাইতাছি, এটাই নেই। এখনো সময় আছে, তুমি চিন্তা বাইরে। বৌমা, এখনো সময় আছে, তুমি চিন্তা ভাবনা কইরা দেখো। তুমি অনেক বড় ভুল করতে যাইতেছো। আশ্চর্য তো, এদিকে ভুলের কি আছে আর কিসের চিন্তা ভাবনা করব?
শুনেন, আমার যেটা ভালো মনে হইতেছে আমি সেটাই করতেছি। আর আপনি কি এটা বুঝতেছেন না? আপনার বড় ফুতের বউ তো বিধবা, এই বিধবার এবার কে বিয়া করবো? এর চেয়ে ভালো আমি আপনার ছোট পোলার লগে আপনার বড় ফুতের বউরে বিয়া দিয়ে দিতেছি। আর আপনি জানেন এই বিধবা মহিলার যে বিয়া দেওয়াইতেছে আমার জামাইয়ের লোকে, আমার যে কত বড় সোয়াব হইব, আল্লাহ তো আমার জান্নাতবাসী করবো। তুমি এই কাজটা মোটেও ভালো করতেছো না। আরে এতে সংসারে অশান্তি বাড়বে, কমবে না। আহারে, আপনার সংসারে কবে শান্তি ছিল? বিয়ার পর থেকে তো আমি দেখেই যাইতেছি অশান্তি আর অশান্তি। আপনার বিধবা বউ যদি এই বাড়ির মধ্যে থাকে জীবনও তো শান্তি আইব না, আর উল্টা ঘরের মধ্যে অলক্ষী ঢুকে বয়া থাকবো। এর চেয়ে ভালো আপনার বিধবা বউরে আমি বিয়া দিয়া ঘরের ভিতর সুখ শান্তিটা নিয়ে আমু, টাকা পয়সা ওয়া করবো। আরে শুনো, হায় রে নারী, লোভ, লোভে পাপ, পাপে বিনাশ, একদিন টার পাবি। কি জিনিস তুই হারাইতেছস। কি ব্যাপার আম্মা, আপনি দিকে এত রাতে বসেছেন যে? যাই হোক, দেখেন আমাকে কেমন লাগতেছে, সুন্দর না গয়নাগুলা? আরো অনেকগুলা গয়না বাইনা দিয়ে আসছি। উফ, সেগুলা যে কবে আসবে। আপনার ছেলে তো জীবনও মুরুদ ছিল না এসব গয়না কিনে দেওয়ার। এখন এসব গয়না আমি নিজের টাকায় দিচ্ছি। তুমি কি এই গয়নাকাটি তোমার নিজের টাকা দিয়ে কিনছো? অবশ্যই, এগুলো তো আমার নিজেরই টাকা। না, এটি তোমার নিজের টাকা না। তুমি তোমার স্বামীরে বিক্রি করার পর যে টাকা পাইছো সেই টাকা দিয়ে তুমি এই গহনা কিনছো। দেখেন আম্মা, টাকা আসাটাই সব থেকে বড় কথা। টাকা কিভাবে আসলো না আসলো সেটা দেখার বিষয় না, টাকা আসছে তো তাহলেই হবে। ছি, তুমি আসলে মেয়ে নামের কলঙ্ক। আরে সেইটাই তো দেখার বিষয়। আম্মা, আপনি কিন্তু মুখ সামলায় কথা বলেন, আপনি কিন্তু আপনার মাত্রা ছড়া যাইতেছেন। থামো বৌমা, মাত্রা আমি ছাড়াইয়া যাইতেছি না, মাত্রা ছাড়াইয়া যাইতেছো তুমি। আরে তুমি যে কাজটা করলা এটা মোটেও ঠিক করো নাই। কিভাবে পারলা তুমি তোমার স্বামীরে বিয়া দিয়া অন্য মহিলার বিছানায় পাঠাইতে? তোমার লজ্জা করলো না? তোমার বিবেকে বাঁধলো না? তাতে কি সমস্যা? ও তো আর অন্য কোনো নারীর সাথে জানে, আমারই তো ভাবি, তাই না? এখানে সমস্যার কি আছে? বাহ বৌমা বাহ, এই যে গয়না ভর্তি গানিয়া ঘুরে বেড়াইতেছো। আরে তোমার স্বামী তোমার ভাবির ঘরে, কিন্তু তোমার বিছানায় তো আর না। কেমনে পারলা? আরে একটা নারীর পরম ধন হইছে তার স্বামী, আত্মার আত্মা, কলিজার কলিজা। আমার ছেলেটা তোমার এত ভালোবাসতো, আর তুমি তারে বিক্রি করে দিলা, আরেক মহিলার বিছানায় পাঠিয়ে দিলা। তোমার বিবেকে একবারও বাঁধলো না যে তুমি গহনা নিয়ে শুয়ে থাকো? আফসোস, স্বামী তোমার কাছে। তুমি কি জানো, যতই কাছের মানুষ হোক দূরে সরায় দিলে ধীরে ধীরে সেই মানুষটা দূরে সরে যায়, আর কাছে থাকতে থাকতে খারাপ মানুষটা আপন হইয়া ওঠে। দেখবা এই গহনা ভর্তি গানিয়া একদিন তোমার বোন, তোমার জামাই ঘাড় ধাক্কা দিয়ে এই বাড়ির থেকে তোমার বাইর করে দিবে। বলতে পারো যে শাশুড়ি হয়ে আমি এই কথা কেন বলতেছি, কারণ আমিও তোমারে ভালোবাসি। তুমি আমার ছেলের বউ, তোমার সাথে আমার ছেলের জীবন জড়ানো, আমার ছেলের সুখ দুঃখ জড়ানো। তাই শাশুড়ি হইয়া লজ্জা শরমের মাথা খাইয়া আমি তোমার এই কথাগুলা বললাম। আম্মা, আপনি এসব কি কইতেছেন? আমি তো এসব কোনোদিনও ভাবি নাই। কি ব্যাপার, তোমার চেহারার মধ্যে এরকম চিন্তার ছাপ? কি নিয়ে চিন্তা করো তুমি এত? চিন্তা করতেছি আমার ছোট বোর কথা। শোনো, তোমার এখন থেকে আর কোনো কিছু নিয়ে চিন্তা করা লাগবে না। তোমার সকল চিন্তা দূর করার জন্য তো আমি আছি। আমি তো জানি তুমি থাকতে আমার আর চিন্তা কি। এই তো আমার লক্ষ্মী মানুষ। শোনো, আমি থাকতে তোমার কোনো কিছু নিয়ে চিন্তা করা লাগবে না। আমি তো তোমার সকল চিন্তা দূর করে দেব। তুমি তো আমার শেষ ভরসা।
তুমিও আমার। কি এলো? কি চাই এখানে? হ্যাঁ? তুমি জানো না একজনের স্বামী স্ত্রীর ঘরে ঢুকতে হইলে দরজায় নক করে ঢুকতে হয়? তা না করে তুমি হুটহাট করে চলে এসো। কি কি চাচ্ছ? কি বলবা? ও, এই স্বর্ণের চেইন কিনছো, এটা বলতে আসছো? দেখাইতে আসছো কয় লাখ টাকা দিয়ে কিনছো? তা শুনি এটা কয় লাখ টাকা দিয়ে কিনছো? আর বাদ দাও তো, এই দেখো আমারে দেখো, গহনাগাটি না করলে একটু কম সুন্দর বলো তো? রাখো তো তুমি। কি হলো, কথা বলতেছো না কেন? হ্যাঁ, বোবা হয়ে গেছো? বোবা? 3 লাখ টাকার গয়না। ও, 3 লাখ টাকা দিয়ে কিনছো? তার মানে হচ্ছে যে আরো তো তোমার কাছে 5 লাখ টাকা আছে। তুমি তো এখন অনেক টাকার মালিক, তাই না? আচ্ছা, যাই হোক, তুমি যাও, আমি আমার বোর সাথে একটু কথা বলতেছি। যাও, তুমি যাও, ব্যক্তিগত কথা বলতেছি, যাও, ডিস্টার্ব করো না, যাও। ওই যে ওই মেলার কথা মনে আছে, তুমি যে কইছিলে আমার মেলায় নিয়ে যাবা? দাঁড়াও, কি হলো, যাচ্ছ না কেন? খাম্মার মতো দাঁড়ায় রয়েছো কেন? কি সমস্যা তোমার? হ্যাঁ, তুমি যা চাইছো তা তো পাইছো নাকি? দেখছো, আমি তো প্রথমে মনে করছিলাম যে আমার মনে হয় পোড়া কপাল, কিন্তু না, আমার পোড়া কপাল না। কারণ আমার হচ্ছে সবচেয়ে ভালো কপাল। কারণ পৃথিবীতে কোন স্বামী আছে যে তার নিজের বউ তার স্বামীরে বিক্রি করে লক্ষ লক্ষ টাকা নেয়? দেখছো তুমি ইতিহাসে, এই নজির ইতিহাসে তুমি শুনছো কোনোদিন? শুনো নাই, দেখো নাই, আমিও শুনি নাই, আমিও দেখি নাই। কিন্তু তুমি কি করলা? তুমি আমারে বিক্রি করে দিলা, টাকার কাছে আমাকে তুমি বিক্রি করে দিলা। আরে বাদ দাও তো। দেখছো আমি কত সুখী, আমার এখন দুইটা বউ। জানো, কেউ ভাগ্যবতী নাও হইতে পারে, আমি কিন্তু ভাগ্যবতী। তোমার মতো স্বামী আমার ভাগ্যে, এটা তো আমি কোনোদিন আসলে কল্পনাও করিনি। আমি তোর কাছে থ্যাঙ্কফুল, আমি ওরা লাখ লাখ শুক্রিয়া জানাই। অনেক ধন্যবাদ বোন তোকে। আমি অনেক ভাগ্যবতী তোমার মতো বউ পাইয়া। তুমি কিন্তু আমার মেলায় নিয়ে যাবাই কিন্তু। এলো কি নির্লজ্জ ভাইয়া, এতগুলা কথা শোনার পরে এখানে দাঁড়াই রইছে। যাও, আমার সাথে চলো তুমি। কই যাবো? কই যাবো আমি তোমার সাথে? আমার বিক্রি করে দিচ্ছ, এখন আমার কোন অধিকার নিয়ে তুমি বলতে চাই তোমার সাথে যাবো? যাও আমার চোখের সামনে থেকে বিদায় হও। ওই বাড়িতে আসস নাকি? করে আসস তো? তুই আমারে এত জরুরি ফোন করে আনাইলি, ব্যাপার কি? তুই তো টাকা পয়সা লইয়া ভালোই আস, আমার আইতু কইলি কে? আব্বা, আমি অনেক বড় ভুল কইরা ফেলছি আব্বা। আমি তোমাকে কারোর কথাই শুনি নাই। আমি আমার স্বামীটারে হারাই ফেলছি আব্বা। আমার এইসব টাকা পয়সার কিচ্ছু দরকার নাই, আমি এগুলো কিচ্ছু চাই না। আমি শুধু আমার স্বামীটারে ফেরত চাই আব্বা, আমি আর কিচ্ছু চাই না। এখন কান্দস কে? আগে যদি জানতাম যে তুই এত লোভী হবি, তাহলে ওই সময় তোরে গলা টিপা মেরে ফেলতাম। আব্বা, মানুষ মাত্র তো ভুল করে, আমি একটা ভুল করে রয়েছি। আমি আমার স্বামীর ছেড়ে থাকতে পারব না আব্বা। আমি সব টাকা পয়সা ফেরত দিয়ে দেবো, আমি যা জানি সব ফেরত দিয়ে দেবো, খালি আমার স্বামীরা ফেরত দিয়ে দিতে কম আব্বা। আমি আর ছেড়ে থাকতে পারব না। আমি কমুকে? তুই ভুল করার আগে চিন্তা করস নাই? হ্যাঁ, তোর দায়িত্ব ছিল। আমি আর বুঝি আব্বা, স্বামীর যে কি জিনিস এটা আমার অনেক আড়ে আড়ে টের পাই। স্বামী সারা জন থাকে, জন দিয়ে আমার নিজের স্বামী আরেকজনের লগে থাকে। আমার যখন খারাপ লাগে আব্বা, জানো আমি নারীগুলো মাইন্ডা দিতে পারতেছি না। বিশেষ করে আমি আর কোনো কিছু চাই না, আমি কিচ্ছু না, খালি আমার সংসারটা। আব্বা, আবার তুমি আমার লোকের ভিতর ছিল না, তুমি ভিতরে যাই ভাবির একটু বোঝা কো যাবে, আর সব কিছু ফেরত দিয়ে দেবো, এত তো বলি দিয়ে বাড়িতে ফেরত যায়। আর আমার জামাইয়ের একটু বুঝাও বাবা, আমার শাশুড়ির একটু তুমি বোঝাও। আমার ভিতর যাইতে কসকে? আমি যাবো না। তোর মান সম্মান না থাকতে পারে, কিন্তু আমার মান সম্মান আছে। আমি তোর শাশুড়িরে, তোর জামাইরে বুঝে কইতাম না? হ্যাঁ, এই কাম আমার দ্বারা হইতো না।
তুই যে ভুল করছ আমি এটা সংশোধন করতে যেতে পারবো না। তাহলে এখন তুমি কি চাও আমি মরে যাই? তুই মরবি না বাঁচবি এটা তোর ব্যাপার, তোর চিন্তার ব্যাপার। আমি তোরে বারবার কইছি তুই টাকার লোভে তোর জামাইটারে কিন্তু বিয়া দিস না, বিয়া দিস না। আমার কথাটা শুনছস? শুনস নাই? লোভ দেখ কি অবস্থা। হন তোর একটা কথা কয়ে যাই, তুই জীবনে সুখী হইতে পারতি না। আমি বা বয়ে ধরে কয়ে যাই। বাইরে বাইরে তুই তুই বাইরে। এই নে, এই যে তোর টাকা পয়সা তোর সোনা দানা সব আছে, আর ওই যে আলমারির ভিতরে টাকা পয়সা আছে। তুই এই টাকা পয়সা নিয়ে তুই এখান থেকে বাইরে যা, আমার জামাইয়ের ছেড়ে দিই। আমার এসব কিছু দরকার নাই, আমার টাকা পয়সা কোনো কিছু দরকার নেই, খালি আমার জামাইরা আমার কাছে থাকলেই চলবো। আমার অনেক বড় ভুল করে ফেলছি, তুমি আমার জীবনটা নষ্ট করো না, আমার জামাইটা আমার কাছে ফেরত দিয়ে দাও। আমি ভুল করছি, আমি লোভ করে আমি আমার জামাইটারে তোমার কাছে বিক্রি করে দিয়েছিলাম। হয়ে গেল, তোমার টাকার স্বাদ মিটে গেল। ছি 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 ছি, তুমি যে এত জঘন্য এত নীচ আমার জানা ছিল না। আমি তোমার হাতের থেকে পায়ে পর্যন্ত ধরছি। তুমি এই ভুলটা করো না, করো না, করো না। কে শোনে কার কথা? এখন তো বুঝলা, এখন তো বুঝলা টাকা তোমার গ্রাস করে ফেলছি। বোন রে, তুই কেমনে ভাবলি আমি আমার ছোট ভাইরে বিয়া করুম? টাকার লোভ তোকে এমন ভাবে গ্রাস করা শুরু করছে, না জানি তুই এর জন্য কি না কি করে ফেলবি। এজন্য আমি আমার ছোট ভাইয়ের সাথে বুদ্ধি পরামর্শ করে আজকের এই প্ল্যান করেছি। এগুলো সব কিছু না রে, দুনিয়াতে সবচেয়ে বড় হচ্ছে সম্পর্ক। ভাবি আমার বিয়ে করে নাই, আমরা শুধু বিয়ে করার নাটক করছি তোমার চোখে আঙ্গুল দিয়ে বোঝানোর জন্য। স্বামী কি জিনিস সেটা বোঝানোর জন্য আমার মায়ের সমতুল্য ভাবে এই প্ল্যানটা করছে। এখন তো বুঝলা, এখন তো বুঝলা তুমি যে টাকা পয়সায় আসল সুখ না, স্বামী থাকাটা হচ্ছে সবচেয়ে বড় আসল সুখ। যার স্বামী নাই সে বোঝে সে কি হারাইছে। আর তুমি তুমি থাকতেও তোমার স্বামীকে গলা টিপে মেরে ফেলছো। সামান্য 8 লক্ষ টাকার কাছে তুমি তোমার স্বামীকে বিক্রি করে দিছ। দেখলা তো, দেখলা তো। আর এই মহিলাটা কত বছর তার স্বামী নাই, সে কিভাবে থাকতেছে। আরে তুমি মহিলাটা সহ্যই করতে পারো না, সহ্যই করতে পারো না, যা ইচ্ছা তাই ব্যবহার করছো এই মহিলার সাথে। টাকা সুখ আমার লাগবে না, আমি চাই তোরে, আমার ছোট বোন রে, আমার ভাই রে, আমার মা রে। ওরে এগুলো সব সুখ নিয়ে আসে না। যদি এগুলো সব সুখ নিয়ে আসতো তাহলে তোর ভাই মারা যাওয়ার পরে আমি সব সময় হাসি খুশি থাকতাম, কিন্তু এগুলো আসার পরেও তুমি হাসি খুশি থাকি না। শোন, যতদিন প্রিয় মানুষটা বেঁচে আছে তার যত্ন কর, দেখবি সেও তোর যত্ন নিবে, তোরে ভালোবাসবে, তোর সুখে দুঃখে তোর পাশে থাকবে। মা, এই সংসার আসলে আমার জন্য না। টাকা পয়সা আপনার সন্তান যা রেখে গেছে আমার জন্য, এই অর্থ সম্পত্তি আমি কি করব? এগুলো আপনারা রেখে দেন। বোন, আমার মায়ের যত্ন নিস, আমার ভাইয়ের যত্ন করিস। এগুলার মালিক তুই, এগুলা সামলায় না, পরিবারটারে সামলায় রাখিস। আমি যাই। মা, ও মা, ভাবি। আল্লাহ ভাবি, আপনার পেটে দিই বাচ্চা। ভাবি আপনারা দেখে না শান্তিতে পরানটা জড়িয়ে গেল। আর কি একটা মহিলা বিয়ে করছি, হ্যাঁ, না পারে কিছু কইতে, না পারে কিছু সইতে। হ্যাঁ, দেখো দেখা শিখো, মাত্র 2 বছরে না ভাই ভাবিরে বিয়ে করছে, আর এর মধ্যেই পেটে বাচ্চা। তুমি পারছো, হ্যাঁ, 5 বছর একটা বাচ্চা দিতে? হ্যাঁ, সারাদিন খালি হাঁসের মতন কই কই করে খালি খাও আর প্যাক প্যাক করো, আর
আর তাছাড়া তোমার কোনো কাম আছে? দেখো মা দেখো, কাল লোকে বিয়া দিছে দেখো, তোমার সামনে কি কি কথা কইতাছে। আম্মা যা সত্য আমি তো তাই কইতেছি। কি সত্য? কি সত্য? বাবারে, বাচ্চা হইলো আল্লাহ তাআলার দান, না হইলে তুমি কি করবা? আম্মা আপনার কথা ঠিকই আছে, তারপর তো নিজেরও তো একটা ইচ্ছা থাকতে হইব তাই না? ওর তো কোনো ইচ্ছাই নাই। কি ইচ্ছা নাই? কি ইচ্ছা নাই? মার সামনে ভাবির সামনে তুমি কি আবল তাবল কইতাছ? আসল কথা কমো, গোমর কথা কমো। তোমার যে সমস্যা এটা কও না কে? হ্যাঁ আমার সমস্যা? হ্যাঁ নিজের দোষ ঢাকনের লেগে আমার উপরে দোষ ফালাই দিতেছো তাই না? আরে কি হইলো, তোমরা কেমন করে ঝগড়া করবা? থাক থাক, তোমার আর নাটক করতে হইব না। পেটটা লই আইছে আমগো সামনে খাড়াইয়া, আর তুমি একটা দেখে পাগল হয়ে গেলা না? পারো তো খালি গরম চুলার ভিতরে ঘি ঢাইলা দিয়ে আগুন জ্বালাই দিতে, আর কি পারো? তুমি আবার কি কইতাছো? আমি আবার কি করলাম? বাহ বাবা, তুমি কি করছো বুঝো না? হ্যাঁ, পেটটা লইয়া আমাগো সামনে চা খাড়াই লেখা। আমি তো ডাকছি আমার মারে, তোমারে ডাকছি? হ্যাঁ, তুমি যেমনে কথা কইতাছো মনে হইতাছে পেটটা আমি ফালাই দিয়া হাঁটমো। বাচ্চা তোমার আল্লাহ দিছে, এটা নিয়ে তুমি এগুলো কইতাছো কেন? হ্যাঁ বুঝছি, আর কথা ডাকতে হইব না। তোমার কারণে তো এখন আমার জামাই আমার এতগুলো কথা শুনাইতেছে। হ্যাঁ, তোমার কি দরকার ছিল এই পেটটা লইয়া সামনে চা খাড়ানোর? হ্যাঁ, তুমি এখন জ্বালাইতে আইছো, তোমার এই পেটটা দেখাইয়া আমার জামাইয়ের মাথাটা নষ্ট করতে আইছো, বুঝছো? তোমার চালাক আমি বুঝি না, তোমার ষড়যন্ত্র আমি সব বুঝি। তুমি তো চাও না আমি ভালো থাকি স্বামী নিয়ে। তুমি এমন কথা কইতে পারলা? আজকে তুই ঘরে ল, তোরে মজা বুঝামু। দাঁড়া আয়। কি হইছে? খাড়ায় কি দেখতাছো? হ্যাঁ, এত কইরা কই একটু ঢাইকা ঢুইকা চলো, তা না আমার মাইয়ার জামাই আইছে আর ব্যাটকায় পেটটা বাইর করে দাঁড়াই রইছে। যাও ভাত রান্না করো, যাও যাও কইতাছি, যাও তাড়াতাড়ি যাও। দিল আমার মাইয়ার মনটা খারাপ কইরা। কিরে তুই এখানে কেমনে আইলি? মা তুমি আরে বাড়ি মারতে পারলা? আমি কি জোরে ব্যথা পাইছি গো মা। আর আউনের সময় পাস নাই? তুমি দেখো নাই আমি যেন দাইতাছি? আরে আমি তো মনে করছি বৌমা আইছে। এলিগা তুমি আমারে এমন জোরে একটা বাড়ি দিবা? পেটের আতরি মধুরি সব মনে লইরা গেছে গো আল্লাহ রে। আরে চুপ চুপ চুপ, আস্তে ক। বৌমা জানতে পারলে আজকে আমার খবর আছে, আমার পোলাইও আমার খবর লয়ে ছেড়ে দিব। চুপ। জানো গা তোমার বউ জানলে আমি কি করুম? তুমি আমার বাড়ি মেরে বাইরে লাইতেছো আর আমি চুপ করে থাকুম, ব্যথা পাইছি না, জিল্লাবো না তো কি করুম? চল মা চল, ঘরে চল, তোরে আমি তেল মালিশ করে দিতাছি। আমি এই বাইতে থাকবো মা না, তুমি আমারে খুব করে বললা। আমার ভুল হয়ে গেছে, কি করুম তো আমি তো দেখি নাই। ভাবি ভাবি বাজারে গেছিলাম, ভিতরে ইলিশ মাছ আছে আর কচু শাক নিয়ে আইছি। তোমার হাতে কচু শাক আর ইলিশ মাছ খাবো। আচ্ছা ঠিক আছে, দাও আমার কাছে। কত বড় সাহস না? ভাবি রাতে রান্না খাইবা না? ভাবি রাতে রান্না তোর জন্মের খাওয়ান খাওয়া আইছে। এই বাসায় আসার পর থেকে তুই ভাবির পিছে লাগিয়ে দিছ, কি মতলব তোর? হ্যাঁ, তোর বউ আছে না তুই জানোস না? তুই বউ তুই ভাবি রাতে রান্না খাইতে চাস কে লেগা? আমি এখন পুরানা হয়ে গেছি না? আমার হাতে রান্না এখন ভালো লাগে না তোমার, ভাবি রাতে রান্না তোমার খাওয়ান লাগবো তাই না? আরে তুমি এমন করে কথা কও কি লিগা? ভাবির হাতে রান্না একটু আমার ভাল লাগে, এই কারণে ভাবির কইছি একটু রান্না করে খাওয়াইতে। কেমন করতেছি আমি? হ্যাঁ, তোর বউ রাতে তুই বাজাই না দিবি, তুই ভাবির ডাকস কে লেগা? ও এত বছর আমি রান্না করে খাওয়াইছি সেটা ভালো লাগে না? তোর মতলব কিন্তু আমি বুঝি, বুঝছস? ভালো হয়ে যাইস, ভালো হয়ে যাইস। তুমি এগুলো কি কইতাছো? তোমার জামাই ইলিশ মাছ আর কচু শাক নিয়ে আইছে, আমি তো শুধু রান্নাই করে দিব। ওরে মারে মারে মা, এত বড় একটা পেট লইয়া তুই এখন রান্না করে যাবি রান্না করতে না? তোমার অনেক শখ হইছে আমার জামাইরে রান্না করে খাওয়ানোর। ওরে বাবা রে বাবা, ভালোই তো, তলে তলে এত নাটক সিনেমা চলতেছে, আমি তো কিছুই জানি না। হ্যাঁ স্টার্ট। কি হইছে? আমারে চোখ রাঙায় কথা কইবা না ভাবি, খবরদার কইতাছি। আমার জামাইর দিকে আর নজর দিবা না, আর তুমি যদি আমার ভাবির দিকে আরেকবার নজর দিয়ে তাকাও না আমি কিন্তু সব বুঝি, বুঝছো? তোমার মতলব আমি তোমার ছুড়াই আকার গিরাই গিরে ছুড়াই ছাড়িয়ে দিব, আমি কোন বাড়ি মাইয়া। আচ্ছা তুমি এমন কথা চুকের লিগা? সারা বছর তো তোমার হাতে রান্না খাই নাকি? এখন একটু ভাবির হাতে রান্না খাওয়ানোর শখ হইছে, তাও কি খাইতে পারুম না? আজকে থেকে এই বাড়িতে রান্না বাড়ি সব বন্ধ। তোর 12টা বাজায় আমি ছাড়ুম, আর তোমারও দেখে নিমু। কিরে
তুই এত রাতে বাইরে কি করে? ভাই তোমার বউ আমার জামাই মাথাটা পুরা খেয়াল আইছে। আমার জামাই সারাদিন তোমার বোর পিছে পিছে ঘুরে বেড়ায়, আমি বুঝতেছি না। আমি আইছি বাপের বাড়িতে জামাই হইলে একটু গুরুম বেড়ামো সিনেমা দেখুম, আর না সারাদিন জামাই তোমার বোর পিছে ঘুরে আর তোমার বউ আমার জামাই পিছে পিছে ঘুরে। আমার মনে হয় কি তোমার বউ মনে হয় আমার জামাইরে তাবিজ করছে। শোন, আমার বউ তোর জামাইর কি হয়? ভাবি হয়। আর ভাবির লোক একটু রসিকতা করতেছে, এটা লেগে তুই এত পেঁচাইতাছ কেন এই জিনিসটা রে? ভাই এটা রসিকতা কয় না, সারাদিন তোমার বউ আমার জামাইয়ের পিছে পিছে ঘুরে আর আমার জামাই তোমার বউর পিছে পিছে ঘুরে। তোমার কাছে এটা রসিকতা মনে হয়? তুই এটা কেমন কথা বলি? হ্যাঁ, আমি কি এখন তোর কথা শুনে গিয়া কি আমি আমার বউরে পিটামু, নাকি তোর জামাইরে গিয়ে পিটামু? কোনটা করুক? আমি তো এই সংসারে বড়, আমি তো বড় ভাই, আমি সবকিছু করতে পারি। আর তুই কি চাস যে আমি আমার বউরে পিটাই, তোর জামাইরে পিটাই? তাহলে কি তুই ঠান্ডা হস? না ভাই, আমি কই না তুমি তোমার বউরে মারো, আমি কইতাছি তোমার বউ জানি আমার জামাইয়ের পিছে পিছে না ঘুরে, এটা তুমি কিন্তু না করে দিও। আচ্ছা ঠিক আছে, যা, আমি আমার বউরে কয়া দেবো যেন তোর জামাইর লগে আমার বউ যেন পুটু পুটু না করে। হইলো তো? খুশি তো? কিন্তু তারপরও তুই এই সমস্ত কথাবার্তা আমার বউরে কইস না, তাহলে সংসারের মধ্যে অশান্তি লাগবে। আমি এই সংসারে অশান্তি করতেছি নাকি তোমার বউ এই অশান্তি সৃষ্টি করতেছে? কোনো মায়া যদি দেখে আর জামাই লগে সারাদিন আর একটা মহিলা বুডুর বুডুর করে, তার ভাল লাগে? কও হ্যাঁ, আমার কেটে দেখতে ভাল লাগে? আরে আচ্ছা, একটা মানুষের সাথে কথা বললে কি হইছে? কি মানে আরে কি মানে মুখের মধ্যে কি তালা মারা রাখবো না কষ্টিপ লাগা রাখবো? আমি জানি না মুখে কষ্টিপ লাগাইবো না কি লাগাইবো, আমি এত কিছু জানি না। আমি শুধু একটা কথা জানি, আমার জামাইয়ের লগে জানি তোমার বউ কোনো কথা না কয়। তুমি তোমার বউরে ভালো করে কান দিয়ে ঢুকাই দাও। আচ্ছা ঠিক আছে, তোর মন মানসিকতা পরিবর্তন কর। বুঝবা বুঝবা, যেদিন আমার জামাই তোমার বউরে লয়ে পালাইবো না সেদিন বুঝবা আমি কি কইতাছি। ভাইজান এই যে একটু বাজারে দিয়ে গেছিলাম। বাজারে গেছিলাম? আচ্ছা শুনো, তুমি একটা জিনিস কি লক্ষ্য করতে পারতেছো? হ্যাঁ, তোমরা এই বাড়ি তাহার পর থেকে কিন্তু মানে তোমার বউ মানে আমার বোন মানে আমার বোন লোকে কিন্তু পায়ে পাড়াতা ঝগড়া করতেছে। তাছাড়া মানে তুমি হলে আমার ছোট বোন জামাই, তোমার এই সমস্ত কথাবার্তা কইতো আমার কাছে খারাপ লাগতেছে, কিন্তু যেটা সত্য আমি কিন্তু এটাই কইতেছি। তুমি তোমার বোর একটু বুঝাইতে পারো না? এখন তো আমার বোন তো বড় হয়ে গেছে, এখন আমি তো আমার বোনের চাইলেও শাসন করতে পারি না। তুমি তো একটু বুঝানোর কথা, মানে তুমি তো একটু বুঝাও যাতে এই জিনিসগুলো না করে, ঘরের মধ্যে অশান্তি না করে। কি করুম ভাইজান, আমি তো আমার বউরে বুঝাই, কিন্তু ওই খালি আমার খালি উল্টাপাল্টা কথা শোনাই। উল্টাপাল্টা কথা কয় এটা হলো স্বভাব, নতুন না। আচ্ছা তুমি কি চাও যে তোমার বোনের লেগে আঙ্গ সংসারের মধ্যে অশান্তি শুরু হয়ে যাক? অলরেডি শুরু হয়ে গেছে অশান্তি, মানে কি কুমা আমি না নিতে পারতাছি না। ঠিক আছে ভাইজান, আপনি কোনো চিন্তা করেন না, আমি বিষয়টা দেখতেছি। আরেকটা কথা হলো, এই বাড়িতে যে কদিন থাকবা, যেহেতু এটা তোমার শ্বশুর বাড়ি, ভালোভাবে থাকো, মানুষের যেন মন্দ কথা না কয়। কি কইতেছেন ভাইজান? আমার দেখলে কি অমন বলা মনে হয়? তা আসলে আমি আমার বউডারে নিয়ে না পারতাছি না, ওরা আমি বুঝাইতেই পারি না, ও আমার কথাই শোনে না। তোমার প্রতি আমার সেই আস্থা আছে। তাছাড়া বোঝো না, এখন যদি বাড়ির মধ্যে একটা ঝামেলার সৃষ্টি হয়, গ্রামের মানুষ কি কইব? গ্রামের সাথে নানান মানুষে নানান কথা কইব। তা তুমি তোমার বউরে বুঝাই দিও। কি কইছি মনে আছে? কথা যেগুলো কইছি মাথার মধ্যে ঢুকা রাখছো? যা কইছি তাই কইরো। ঠিক আছে ভাইজান। তোমার যা যা কইছি কথাগুলো মনে নেই। ঠিক আছে ভাইজান, যাও। ভাবি, ও ভাবি, আয় ভাবি, আয় ভাবি, মরছো নাকি? এই যে ডাকা ডাকতাছি, কানে শুনো না? শরীরটা না বেশি ভালো না, এর লেগে শুয়ে রইছি। কি হয়েছে কও? ও এখন অসুস্থ, এখন যদি আমার জামাই কইতো ঠিকই তুমি সুস্থ হয়ে যাইতা। তুমি আমার লগে এমনি কথা কও কেন? হ্যাঁ তো জামাই মানুষ আমাগো বাড়িতে আইছে, এখন যে ঠিক মতো খাওয়া দাওয়া না করাই তোমারই তো সমস্যা হইব। তুমি যখন শ্বশুর বাড়িতে যাইবা তখন তো তোমার সাইডে কথা শোনাইব। আমি তো তোমার ভালো লাগেই ওনার সেবা যত্ন করি। ওইসে আর ডায়লগ দিতে হবো না, আমি বুঝছি। দেখো তোমার লগে আমি কথাই পারবো না, আমি যতই তোমার ভালো চাই তুমি সবসময় আমার খারাপই মনে করবা। থাক বাদ দাও, তুমি আমার ডাকছো কেন হে ডাকো।
আমার না এই যে মুখটা জানি কেমন চোচমচ করতেছে, কিছু খাইতে ইচ্ছা করতেছে। আমার লাগে একটু সেমাই বানায় নিয়ে আহ। তোমারা তো আমি আগেই কইলাম আমার শরীরটা বেশি ভালো না, আমি এখন এই অবস্থায় তোমার লাগে সেমাই বানাইতে যাবো? ও আমি কইছি তো এখন ভাল লাগবো না, এখন কত কিছু কইবা, কত সুতা ধরবা। তোমার এই সুতা দেখতে দেখতে চোখ অন্ধ হয়ে যেতেছে। এখনো বই আছো কে? যাও তাড়াতাড়ি যাও, আমার অনেক খিদা লাগছে, মুখটা কেমন জানি চোচমচ করতেছে। তাড়াতাড়ি যাও তো। দেখে ঘুরাই ঘুরাই ডঙ্গে বাঁচছে না। ওনারই জানি পেট হয়েছে, আর পৃথিবী কারো পেট হয় নাই বেশি একবারে। খালি বিছনা পাইছে, নরম বিছনা বাইরে দিছে না, কম্বল দিয়া তোষক দিয়া, খালি এনে হুয়া হুয়া থাকতে মন চায়। হ্যাঁ বাইরেও চায় হুয়াই রাখতে। দলে একটা বউ পাইছে ডং একবারে। বেড়া মানুষও আছে খারাপ, দেই তো আবার কি দেখি রান্ধে। ভাবি, ও ভাবি, ভাবি কই গেলা? কি রে মুস্কান, এই সন্ধ্যাবেলা ভাবিরে দিয়ে কি করবি? ও তার বিয়ে হইছে, আবার বাচ্চাও পেরে, ভালোই তো। ভাবি আইতে কইছিল, তাই দেখা করতে আইছি। কেন তোরা দেখা করতে কইছে কেন? বাইতে যে আমার জামাই আছে এটা ভাবি জানে না? তোমার জামাই থাকলে আমার কি হইছে? কি হইব মানে? এমনি এই বাইতে আওয়ার পর থেকে আমার জামাই আমার ভাবির পিছে পিছে ঘুরতে আছে। এখন আবার তুই এসে যে পেটটা লয়ে যাতে তোর পিছে পিছে ঘুরে না। হ্যাঁ তোর কি লাগাই দিছস? হ্যাঁ ও আমার বাচ্চা হয় না সেটা তো জানো, সেটা যাই না তো পেটটা লয়ে আমার জামাইরাই দেখাইতেছ ঘুরায় 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 না যে আমরা পেট হইছে। দেখ এখন এতে যা যা কইতাছি, নর কিন্তু খারাপ হয়ে যাবো। আমি কি তোমাকে বাড়ি থাকতে আইছি নাকি? আর তুমি তোমার জামাইরে বাইন্দার হাবারো না? ওই মুখ সামলায় কথা কবি কিন্তু, নাহলে কিন্তু দেখলে জিব্বা টানতে ছিঁড়ে ফেলামু। হ্যাঁ আমার জামাই আমি আটকে রাখতে পারি না, না আমার জামাই আমি করতে পারি না। ওর আমি বদমাইশ গুলা কোনখানকার পেটটালে বেশি বাহাদুরি দেখাও না। হ্যাঁ তোমাকে একটা বাচ্চা পেটাইছে খুব একটা বাহাদুরি, এর লেগে আইছো দেখাইতে না, নাচতে নাচতে আবার বেশি বেশি কথা কয়। আবার আমার জামাইরে আমি করতে পারি না। তুমি ছোটবেলা যেমন আছিলা এখনো তেমনই আছো। ভালো হয়েছে, তা কি হয়েছে? আমি পাল্টামো না, আমি এরকমই থাকবো সারা জীবন। তখন সমস্যা? তুই কোনোদিন মা হইতে পারবি না, তোর ভিতরে হিংসা আর অহংকার দিয়ে ভরা। এই লেগে দেখছ না আল্লাহ তোর গর্বে কোনো বাচ্চা দেয় না। কি যত বড় মুখ না তত বড় কথা। হ্যাঁ ওই হকুনে গোয়াই কি কোনদিন গরু মারে রে হারামি কুত্তা না? এই ভাবি, এই বুঝছি এই ভাবি এই হারামিটারে ডাইকানছে আমার অপমান করার লাগা, আমার জামার মাথাটা নষ্ট করার লাগা। আমি আজকে বাড়িতে আগুন লাগাই ফেলামু। খারা তুই এত বড় কথা খারা, তুই খারা আইতাছি, খারা তুই খারা। মা তুমি কই যেতেছো? ও তোর কাকি গোবার যাইতাছি, কেন কিছু কইবি? হ্যাঁ আচ্ছা মা, ওই গতকালকে রাইতে না আমার একটু ঘুমাহে নাই, লজ্জার কথা কি কমু। তুমি হইলে আমার মা, না কেউ থাকতে পারতাছি না। মানে রুনা মানে আমার বইনে কইলো কি যে ওর জামাইয়ের লগে বলে আমার বউ সম্পর্ক আছে। রুনা তাইলে তোরে কইছে না? তোর বইনে যা কইছে সত্য কথাই কইছে। মা তুমি এটা কি কইতাছো? আমি তো মনে করছি এটা মিথ্যা কথা, আমি অর্ধেক বিশ্বাস করছি অর্ধেক বিশ্বাস করি নাই। তোমার কথা শুনে মনে হইতেছে সবই সত্য কথা। আচ্ছা মা, রুনা হইলো আমার ছোট বোন, ছোট বোনের জামাইয়ের লগে আমার বউ, তারপর আবার আমার বউ 2-4 দিন পরে বাচ্চা হইব। এই এখন সিসি করস কেন? এখন সিসি করে কোনো লাভ হইব? হ্যাঁ যখন শাসন করার তখন তো করস নাই। আমার মাইয়া সংসারটা পর্যন্ত ভাঙ্গা দিতাছে। তাহলে তুমি এই কথাটা জানো, এই কথাটা তাহলে আমার আগে কও নাই কি লিগা? এখন কইতাছো তাও আমি ডাক দেওয়ার পরে? এটা কোনো কথা? আমি যদি বাবা তোরে কইতে যাইতাম না, তুই কইতি কি আমার বউরে আমার মায়ে দেখতে পারে না, এর লেগে আমার বউর নামে বাজে একটা বদনাম কইছি, এর লেগে কই নাই। আচ্ছা মা, এখন বাদ দাও তো এই সমস্ত কথা, এখন কি করবো? এটা আমার মাথা তো কিছু ঢুকতেছে না, আমার মাথা এখন রক্ত উঠে গেছে, রক্ত। আমি কিন্তু এখন নির্লজ্জ বেহায়া। তোমার মাইয়ার দাম আইবা কেমন? আমার বললো ইটিস পিটিস করতে গেছে। একদম আমার মাইয়ার জামাইয়ের দোষ দিবি না। আমার মাইয়ার জামাই ঠিকই আছিল, পুরুষ মানুষ। হ্যাঁ পুরুষ মানুষ তো সুযোগ নিবই, তোর বউ সুযোগ দিছে কেন? মা আজকা বাড়ির মধ্যে
আজকা বাড়ির মধ্যে কিয়ামত হয়ে যাবে, কিয়ামত। আর বাড়ির মধ্যে যা করে করে, হ্যাঁ গ্রামের মানুষও দেখে লাই। ওই যে উত্তর পাড়ার করিম আছে না, ওই এদিন দেখে আমারে কইতাছে, কয় কাকি আপনাকে বউর চরিত্র তো ভালো না। আমার এই কথা শোনার আগে আমার মরণ হইল না কেন? আমার মরণ হইল না কেন? কি জানো, আমি আমার ঘরে খুন করা আমি নিজে মরে যাই। আরে বাবারে মাথা গরম কইরা হইব না কাম, ঠান্ডা মাথায় বুঝাইয়া শুনাইয়া ওরে আপদ বিদায় করতে হইব, বুঝছ নাই? তুমি এটা কি কথা কইলা? এটা কি ঠান্ডা মাথা কাজ? এ কথা শোনার পরে মানে কোন পুরুষ পোলাকে ঠিক থাকতে পারে? আমার পায়ের রক্ত তো মাথা উঠে গেছে গা। বাবারে খুন খারাপি করলে তো আমাগোই দোষ। তুই যাবি গা জেলে, আমরা কি বাইচা থাকুম? আমগো তো একেও দশা হইয়া যাইব গা। তার চেয়ে বড় ওরে কেমনে বিদায় করন যায় হেইডা দেখ। গ্রামে তোর মাইয়া পাইছিলি না, এই মাইয়াটারে তোরে বিয়া করতে হইল। আমি কি জানতাম যে আমার বউর চরিত্র এমন হইব? আমি তো মনে করছিলাম যে আমার বউর চরিত্র ফুলের মতো পবিত্র, তোর চরিত্র দিয়ে এত খারাপ এটা তো আমি জানতাম না। আচ্ছা তুমি যে কথা কও, আচ্ছা আমি যদি কই তোমারে তুমি তোমার মাইয়াডারে কই বিয়া দিছো, হ্যাঁ তুমি বেটা কেমন জামাই ধরে লইছো যে কিনা ভাবির লগে ইটিস পিটিস করে? শোন, আমার মেয়ের জামাই না ভালোই আছিল, তোর বউ সাইজিয়া গুইজা ঢলাইয়া ঢালাইয়া ওরে পাগল বানায় ফেলাইছে। পাগল বানাইছে না? হ্যাঁ আমার বোন জামাইটা পাগল বানাইছে, এদিক দিয়ে আমারও পাগল বানাইছে। এইবার দেখবো, এইবার দেখবো পাগল কি করতে পারে। আমি এখন গিয়া ওই দুষ্টরিত লম্পট বোর্ডের আমি বাড়ির থেকে বাড়াই করব। যাক, আল্লাহ এতদিনে মুখ তুলে তাকাইছে, শয়তান বাড়ি থেকে বিদায় করতেছে। কি করতেছো তুমি? আরে কি করতেছি? তোরে শিকো দিয়া পাইন্দা তুই আমার জীবনটারে শেষ করে দিছ। তোর লিগে আমার মানুষের নানান কথা কয়, আমার মায়ের পর্যন্ত নানান কথা কয়। এই যে তোর আমি শিকল দিয়ে বান্ধিছি, এখন তোর আমি তালা দিব, তালাই না। তুই এই ঘরের মধ্যে কোনায় পড়ে থাকবি। আজকার পর থেকে আমার বোন জামাইয়ের লগে তুই কোনো যোগাযোগ করবি না। আমার বোন জামাইয়ের লগে তুই ইটিস পিটিস করস না, ইটিস পিটিস করস, এটা আবার আমার মার কাছ থেকে শুনতে হয়। এই এত নির্লজ্জ বাহিয়াকে তুই, হ্যাঁ জীবনে পুরুষ পোলা দেওয়াস নাই তুই? আমি যে তোর স্বামী, আমার দিয়ে তোর হয় না, তোর হয় না? সি 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 সি, তুই শেষ পর্যন্ত আমার বোন জামাইয়ের লগে। দেখো তোমার মা কি কইছে না কইছে, তুমি তোমার মায়ের কথাই বিশ্বাস করলা? এই আমার মা কি তোর শত্রু রে? আমার মা কি তোর শত্রু যে তোর নামে বানায় বানায় কইব? তুই এমন শুরু করছিস কেন? এমন শুরু কেন করছিস তুই? আচ্ছা সত্যি করে কত, আমি তোর লগে মারামারিও করতে চাই না, কাটাকাটিও করতে চাই না। আমার কি তোর ভাল লাগে না? তোর ভাল লাগে না? না ভাল লাগলে ক, আমি তোর তালাক দিয়ে দেই। এটা তুমি কেমন কথা কইতাছো? আর তুমি কার কথা হই না আমার হাতটা এরকম শিকল দিয়া বানলা? কার কথা হই না মানে? আমি আমার মার কথা হইনাইছি, আমি গ্রামের অন্য কোনো মানুষের কথা হইনাই নাই। তোর কি মনে হয়? হ্যাঁ আমি মানুষে আমার কইব যে আপনার সিলে কান রয়ে গেছে গা, আমি কানে হাত না দিয়ে সিলে বেছে ধরামু? ওইরকম ব্যাককেল পোলা আমি, ওইরকম ব্যাককেল পোলা না। আর আমার বোন জামাই বাড়ি তাহার পর থেকে আমি তোর স্বভাব চরিত্র সব পরিবর্তন দেখতাছি। তুই কি মনে করছো আমি কি চোখকে আসমানে থুয়ে আড়ি রে? হ্যাঁ আসমানে থুয়ে আড়ি? আমার চোখ তো আমার জায়গায় থাকে, আমি দেখি না কিছু, আমি বুঝি না কিছু, আমি সব বুঝি, খালি মুখ বন্ধ করে ছিলাম। কিন্তু মাইশের মুখ তুই কেমনে বন্ধ করবি? আমার মার মুখ কেমনে বন্ধ করবি? আমার বোনের মুখ কেমনে বন্ধ করবি? তুই তুই যে এত লম্পট, এত দুশ্চরিত্রা আমার তো জানা ছিল না। কবে তো শুরু করছো দেখি? হ্যাঁ আমার বোন জামার লগে কবে থেকে ডিসপিটি শুরু করছো তুই? দেখো তুমি কিন্তু আমারে ভুল বুঝতাছো। কোনো ভুল বুঝাবুঝি নাই। আজকার পর থেকে তুই এই সিপার মধ্যে থাকবি। খবরদার আমার বোন জামার সামনে তুই যাবি না। যদি তুই যাস আমার বোন জামার সামনে, তোর আমি কিয়ামত বানায় হালাম। কি যে কথাটি কইছি কানে গেছে? কান দিয়া ভালো করে ঢুকায় রাখ। ভাবি আপনি আমার বউর কথা কিছু মনে করেন না, ও আপনারে উল্টাপাল্টা কথা কয়, এই দিন আমার ভাল লাগে না। আপনি ওর কথা কিছু মনে করেন না। আরে না না, ওর কথা আমি কি মনে করবো? আমি কিছু মনে করি নাই।
আচ্ছা আমি তোমার একটা কথা কই। ভাবি একটা কেন 100টা কোন আমি শুনি। এত রাতের বেলা আমার জামাইর লগে কি এর কথা আপনার ভাবি? আরে তুমি এগুলা কি কইতাছো? আমরা তো এমনিই কথা কইতাছি, আর কি সব আজে বাজে কথা কইতাছো কাও দেখি। আমি আজে বাজে কথা কইতাছি না? তুমি এই তাল গাছের তলে নিয়ে আইছো আমার জামাইয়ের কথা কোয়ার লেগা, আর আমি এটা কইতাছি দেখা দোষ হয়ে গেছে। দেখো তুমি কিন্তু হুদা হুদায় আমারে সন্দেহ করতেছো, কোনো কারণ ছাড়াই আমারে সন্দেহ করতেছো। তোমার যেহেতু তোমার জামাইরে নিয়ে এতই ভয়, তোমার জামাইরে এতই সন্দেহ করো, তাইলে তুমি তোমার জামাইরে নিয়ে এই বাড়িতে আইছো কেন? তোমার শ্বশুর বাড়িতে তোমার জামাইরে রাইখে আইতা। মানে কি? হ্যাঁ, আমার জামাই আমি বাইতে রেখে এমন না কেন? তোমার সমস্যা আমার জামাইরে লয়েছে দেখা তোমার কথা মতো আমি সবকিছু করুম। দেখো ইসরা, তুমি এই বাড়িতে আসার পর থেকে কিন্তু ঝামেলার উপর ঝামেলাই করতেছো। তুমি তোমার জামাইরে এত সন্দেহ করো কেন? এমনি কি তোমরা সংসার করতে পারবা? সন্দেহ করতেছি কেন? সন্দেহ করুম না তাহলে কি করুম? তোমরা তো দুইজনে মিলে সন্দেহের মতনই কাজ করতেছো। হ্যাঁ, তোমরা চিপায় চাপায় জোরে জঙ্গলে যেহেনে দেই হেনি খালি খাড়ায় খাড়ায় কথা কও। এত কথা কিসের তোমাগো? হ্যাঁ, এত কথা জমে আছে তোমার যে আমার জামাই লগে খালি কইতেই হইতাছে, আমি তো কিছু বুঝি না। এমন কি কথা কইবা যে ঘরে কোয়া যায় না, এই গাছের তলে নিয়ে আইছো অন্ধকারে? আরে বাবা, আমি ভাবির লগে তো এমনি এমনি কথা কইতেছিলাম। তোমার এমনি এমনি কথা এত কথা কোয়া লাগবো কে লেগে? হ্যাঁ, তুমি যেই দিন থেকে এই বাড়িতে পাড়া দিছো সেই দিন থেকে তুমি ভাবির লগে এমনি এমনি ওমনি হেমনি এমনি কথা কইতাছো কে লেগে? তোমার এত কথা কে লেগা? হ্যাঁ, আজকে তো তোর একদিন কি আমার একদিন, তোরে ভাবির লগে পুটুর তোর আমি ছুটামু। চল আরে তোমার এই খারাপ তোমারও দেখতেছি। মা কই রে মা? আব্বা আব্বা আব্বা, তুমি আমার কই বিয়া দিছো? যে জায়গায় আমার শাশুড়ি আমারে দেখতে পারে না, আমার ননদ আমার আজেবাজে কথা কয়, আর তোমার জামাই হ্যাঁ তো রীতিমতো আমার গায়ে হাত তুলে আমারে বেল দিয়ে পিটায়। আমারে কেন বিয়া দিছো এই জায়গায়? আমার পেটে যে বাচ্চাটা কার? হ্যাঁ তো জামাই আমার সাথে অত্যাচার করে, এটা কি মানা যায়? পুরা পৃথিবীর মানুষ যদি একদিকে থাকে, আমার জামাই হয়েছে অন্যদিকে। আব্বা, আমি এই জায়গায় থাকতে পারবো না, তুমি আমার এই জায়গা থেকে নিয়ে যাও। তুমি যদি আমার এই জায়গায় রাখো আমি মরে যাবো। আব্বা কি কস মা? তোর জামাই তোর গায়ে হাত তোলে? সত্যি মা, এখন মনে হয় আমি ভাবতেছি তোর জীবনটা আমি নিজে হাতেই নষ্ট করে দিলাম রে মা। না আব্বা, তুমি কেন আমার জীবনটা নষ্ট করবা? তুমি তো জানতা না যে এই জায়গায় বিয়ে হইলে আমার উপর এরকম অত্যাচার চলবো, আর জন্ম মৃত্যু বিয়া এগুলো তো উপর আল্লাহর হাতে। ঠিক আছে মা, আমি তোর শাশুড়ির হাতে কথা বলবো। না না আব্বা, তুমি আমার শাশুড়ির লোক কথা কইতে যাও না, এরা মানুষ বালা না। তুমি বালার লেগে কথা কইতে চাইবা, তোমার উল্টাপাল্টা কথা কই অপমান করব। আমি নিজের অপমান সহ্য করতে পারবো, কিন্তু তোমারে যদি আমার সামনে অপমান করে, এটা আমি সহ্য করতে পারবো না। ঠিক আছে, চল তোর জামাই ডাক দে, ওর সাথে কথা বলি আমি। আব্বা, তোমার জামাই তো ঘরে নাই, গঞ্জে দোকানে গেছে। ও আচ্ছা, ঠিক আছে। আব্বা ঘরে আহো, আর এই বিষয়ে ঘরে যে কারো কোনো কথা কইও না, আহো। না রে মা, আজকে আমি ভিতরে যাব না, তোর মা আবার বাড়িতে আমার জন্য চিন্তা করতেছে। তুমি মায়ের যে কিছু কইও না, আমি যেমন কষ্টে আছি মায়ের জানলে নিজের সামলাই নিতে পারবো না, অনেক কষ্ট পাইবো। ঠিক আছে, কোনো চিন্তা করিস না, আমি তোর মাকে বলবো না, ঠিক আছে? আর আমি কালকে গঞ্জে গিয়ে তোর জামাইয়ের সাথে কথা বলবো, ঠিক আছে? কোনো চিন্তা করিস না, আল্লাহ ভরসা, আল্লাহ। আব্বা ঘরে আহো। না রে মা, আজকে আসি, আল্লাহ হাফেজ। আমার কি হইব? আমার সব শেষ ভাই, আমার সর্বনাশ হয়ে গেছে ভাই, আমার সর্বনাশ হয়ে গেছে, আমার সংসার, আমার স্বামী সব শেষ। আমি যে কেন লাগে আমাকে বাড়ি থেকে এই বাড়িতে বেড়াইতে আইছিলাম, তাহলে তো আমার এগুলি হইতো না। আমার কি হইব আল্লাহ গো, আমার কি হইব? আরে বাবা, আমি বুঝলাম না তুই কি জন্য কান্তাছ? এটা তো কবি কি সর্বনাশ হয়েছে তোর, তুই না কইলে আমি বুঝুম কেমনে? কি কমু তোমারে? কি কমু? আমি তোমার কইতে চাইছিলাম না, কিন্তু আমি বাধ্য হইতাছি কইতে। আজকে আমার বান্ধবীর বাসায় দাওয়াত ছিল, আমার জামাইয়ের। আমি গেছি, হ্যাঁ যাওয়ানোর কথা। হ্যাঁ আমি ফোন দেই, হ্যাঁ ফোন ধরে না। কতক্ষণ পরে ফোনটা বন্ধ, মেজাজটা এত গরম হয়েছে আমি রাগ করে বাইতে আয় পড়ছি। হাইয়া দেখি কি দরজা বন্ধ। ওমা,
কতক্ষণ পরে দিয়ে আমার জামাই বেরিয়েছে, হ্যাঁ পিছিয়ে দিছে তোমার বউ বাড়িছে। এখন ভাই তুমি বুঝা নাও, বাকিটা আমি আর কইলাম না। কি করছিস তুই? ওই তুই কি কইতাছ? আমার বউর আইস বাদে কাল রাস্তা হইব, এই কি করতেছ তুই? না 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 না, আমার বউ কোনদিন এই কাম করতে পারে না। তুই মিথ্যা কথা কইতাছ, তুই মিথ্যা কথা কইতাছ। ভাই আমি তোমার বোন না, আমি কি তোমার মিছা কথা কইতাছি? আমি জানি তুমি আমার কথা বিশ্বাস করবে না। আচ্ছা তুমিই কও, আমি কি বউ ওই আমার জামাইয়ের নামে মিথ্যা কথা কইতাছি, মিথ্যা বদনাম দিতাছি? এটার লেগে আমি আমার সংসার আরামো না, আমার সংসার ভেঙে যাবো না? আমি কেন লেগে মিথ্যা কথা কই আমার সংসার ভাঙুম কও? তুমি তো আমার কথা বিশ্বাস করতেছ না। একদিন দেখবা তোমার বউ আমার জামাইয়ের এলে দুইজনে পুত করে বাইকে গেছে। আমার বউর চরিত্র যে এত খারাপ হয়ে গেছে আমার তো জানা ছিল না। সি 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 সি, শেষ পর্যন্ত ওই তোর জামাইয়ের সাথে? না 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 না, আমার বিশেষ করতে কষ্ট হইতেছে। দেখ আমার হাত পা পুরো ঠান্ডা হয়ে যেতেছে, আমার হাত পা পুরো ঠান্ডা হয়ে যেতেছে তোর কথা শুনে। আমার আমি কি করবো এখন? আমি কি করুন তুই কথা, আমি কি করুন তুই কথা? এখনো সময় আছে ভাই, তুমি যে কোনো একটা কড়া ব্যবস্থা নাও, পরে কিন্তু আচ্ছা হয়ে যাবো সব। পরে আমি কি করবো আমি জানি না, আমার মাথা কিন্তু কাজ করতেছে না। চিন্তা করিস না, চিন্তা করিস না, আমি এখন অনেক ছাড় দিচ্ছি, অনেক ছাড় দিচ্ছি। আর না, আমি ওর খুন কইরা ওর রক্ত দিয়া যদি আমি না পারি, আমি তোর ভাই না। তুই তো ভালো করে জানো আমি যেটা বলি সেটা করি। ঠিক আছে, কি পারো দেখ মনে রাখ। আমি এক্ষুনি যাইয়া তোর ভাবে শরীরের চামড়া দিয়া আমার জুতা বানাবো, তারপর আমি ডুগডুগে খেলুম। ভালো হয়েছে, একেবারে ভালো হয়েছে, মানে মজা বুঝবো। আর আমি আমার জামার পিছে পিছে ঘুরে বেড়াস, তোর তেল এবার বাইক করে সারুম। হারা ও দেখ করে শেষুক, ভালো করে শেষা দেখ যে দেখ কেমন হইতেছে শেষা। মাইরা তোর শরীরের চামড়া দিয়া আমি আমার জুতা বানাবো আর ডুগডুগি বানাবো। তুমি আমার কেন মারতেছো এটা তো কইবা? বাবা বাবা বাবা, এমন একটা ভাব করতেছ মনে হইতেছে তুই কিছু জানোস না। আমি তোর মাইরালে আমার কইটাকে ঠান্ডা করে বাচ্চা মেরে। তুমি কেন মারতেছো আমার লগে, কেন এমনটা করতেছো? বাবা বাবা বাবা, এমন একটা ভাব করতেছ মনে হইতেছে তুই কিছু জানোস না, বাজা মাছটা উল্টে খাইতে জানোস না। আমার বোন জামার লগে কবে থেকে শুরু করছ? হ্যাঁ, এইটিস পিটিস কবে থেকে শুরু করছ তুই আমার বোন জামার সাথে? তুমি কি কইতাছো? আবল তাবল কথা কেন কইতাছো? আমি আবল তাবল কইতাছি? আমি আবল তাবল কইতাছি? হ্যাঁ, আমার মা আবল তাবল কইতাছে? আমার বইনে আবল তাবল কইতাছে? এই আমার বইন আর মা কি তোর শত্রু রে? তোর শত্রু? আমি নিজেও তো দেখছি, আমি আমার নিজের চোখেও তো দেখছি। শোন, আমি তোর লগে বেশি কথা কইতে পারবো না। আমি ময়রা আমি জিন্দা গাইরা হালামু। তুমি এতদিন আমার লগে সংসার কইরা আমি কেমন মানুষ তুমি আমারে চিনলা না। তুমি তোমার মার বোনের কথায় আমার লগে অবিচার করতেছো। তুই কি মনে করছ তোর আমি চিনি নাই? না, তুই ঠিকই কইছ, তোর আমি চিনি নাই। তোর যদি আমি চিনতাম তাহলে আজকে এত বড় একটা ঘটনা ঘটতো না। হ্যাঁ, আমার বোন আরেক বাড়িতে গেছে বেড়াইতে, হ্যাঁ দেখা করতে, হেন্দে তুই ওর জামাইর লগে দরজা লাগাইয়া লটর পটর করস। হ্যাঁ, তুই ঠিকই কইছ, তোরে আমি চিনি নাই, তুই ঠিক কথাই কইছ। দেখো, তুমি তোমার মা আর তোমার বোনের কথা বিশ্বাস করো না। তাহলে কি আমি তোর কথা বিশ্বাস করুম? এই, আমি তোর কথা বিশ্বাস করুম? আমি আমার বোনের কথা বিশ্বাস করুম না? তুই আমার জন্ম দিছে, আমি তার কথা বিশ্বাস করুম না? তোর কথা বিশ্বাস করুম? তুই আমার কি এত বোকা পাইছ? হ্যাঁ, এত বোকা আমি? তুই আমার যেমনি নাচাবি আমি এমনি নাচুম? না, কোনোদিনও না। অনেক নাচেছিস সব, আর না। আমি আর তোর নাচের পুতুল হইতে চাই না, তোর লাগাই মারামারি করতে চাই না। তুই ওখানে এই মুহূর্তে আমার বাড়ির থেকে বাইরে বাইরে, আমার বাড়ির থেকে। দেখো, তুমি ঠান্ডা হও। আমি এমন কোনো পাপ কাজ করি নাই যে এই বাড়ি থেকে আমার চলে যেতে হইব। না, আমার মাথা ঠান্ডা হইব না। যে পুরুষ পোলা, যে জামাই নি জানে যে তার বউর সাথে, তার আপন ছোট বোনের জামাইয়ের সাথে সম্পর্ক, ওই জামাই কি মাথা ঠিক থাকে রে? হ্যাঁ, মাথা ঠান্ডা থাকে? তুই আমারে ক, মাথা ঠান্ডা থাকে?
তোর মাথা ঠান্ডা থাকতে পারে, কিন্তু আমার মাথা ঠান্ডা না। আমি কোনোদিনও ঠান্ডা হবো না। আমি ঠান্ডা হবো তোরে খুন কইরা, তোরে খুন করে আমি ঠান্ডা হবো। তুমি কি পাগল হয়ে গেছো? কি সব কইতাছো? আমার পেটে তোমার বাচ্চা আছে। এই যার চরিত্র খারাপ, যার চরিত্রের মধ্যে লাল দাগ আছে, ওর আমার পেটে সন্তান আইলেই কি আর না আইলেই কি রে? থু থু, এটা একটা মাজাতির কলঙ্ক। এখন তো আমার এই বাচ্চাটা নিয়ে আমার সমস্যা। তুমি আমার এত বড় কথাটা কইতে পারলা? তুমি আমারে বাইরে ফেলো না, বাইরে ফেলো আমারে। তোরে মাইরা আমি হাত নষ্ট করতে পারব না, তোর লেগে আমি জেল খাটতে পারব না। আমি তোর বাপের ফোন দিতেছি। শেষ পর্যন্ত আমার ছোট বোন জামাইয়ের সাথে লটর পটর। তুমি কি হইতাছো এগুলা? আর এমন করে আমার বাড়ি থেকে বাইর করে দিতেছো কেন? কি কইতেছ মানে? কি কইতেছ মানে? হ্যাঁ, মুখে মুখে তর্ক করস। শেষ পর্যন্ত তুই আমার ছোট বোনের জামাইয়ের সাথে। আমার বোন আমারে বলছে আমি বিশ্বাস করি নাই, আমার মা আমারে বলছে আমি বিশ্বাস করি নাই। আমি নিজের চোখে যেটা দেখলাম, এইটা আমি কেমনে অবিশ্বাস করি? কেমনে অবিশ্বাস করি? তোর একটু খারাপ লাগলো না? এই তোর একটু খারাপ লাগলো না? তোর পেটের মধ্যে একটা বাচ্চা, আইস বাদে কাইল তোর বাচ্চা হইব, প্রসব করবার। তুই তুই এত নিচ, এত জঘন্য। এখন ওই পেটের বাচ্চাটা কিন্তু আমার না, ওই পেটের বাচ্চাটা আমার বোন জামাই। তুমি এসব কি কইতাছো? তোমার মুখে কি কোনো কিছু আটকায় না? যা মনে আইতাছে, যা মুখে আইতাছে সব তুমি কইতাছো। না, আমার মুখে কিছু আটকায় না। তোর মতো মায়ের কারণে আমার মুখে কিছু আটকায় না। এখন ইচ্ছা করতেছে কি জানো? তোরও খুন করি, আমি নিজেও খুন হয়ে যাই। আমার ইয়ার মিয়া নিতে পারতাছি না মা, আমি সহ্য করতে পারতাছি না। আমি কিন্তু আর খুন খারাপ করে ফেলাম। ঘরে বাড়ির থেকে বাইরে যেতে বলো। তোর বউ তুই বাইর কর। তোরে তো কত কইছি বাই বুঝায়া, তুই তো বুঝোসি নাই, তুই তো শুনোসি নাই। আমি ভুল করছি, আমি ভুল করছি তোর কথা বিশ্বাস না করে। এই তুই বাইরা, বাইরা আমার বাড়ি থেকে বাইরা। দেখো, তুমি আমারে বিশ্বাস করো, আমার সাথে তো ওনার ভাই বোনের সম্পর্ক। তোরে আমি কোনো বিশ্বাস করি না, তোর মতো চোরের আমি বিশ্বাস করি না। মুখ হারাম, তুই আমার হৃদয় ভাঙছত, তুই আমার কলজাটারে ভাঙা তছনছ করে দিছত। তুই আবার আমার কথা বিশ্বাস করতে? আরে বাবা, খাড়ায় খাড়ায় কি নাকামি দেখতাছস? ঘরটা ধইরা বাইর করে দে। যা বাইরা, তা নাহলে কিন্তু খুন খারাপি করে ফেলামু। বাইরা, বাইরা। দাঁড়ান! আপনি কার বাড়ি থেকে বের করতেছেন? হ্যাঁ, এতদিন খুব সহ্য করছি, আর করুম না। এই বাড়ি থেকে যদি বাইর করতে হয়, আপনার বইনেরে আর আপনার মায়ের বের করেন। তুমি এটা কি কইতাছো? আমার আর মারে বাইর করবো মানে? এই তোর কত বড় সাহস? হ্যাঁ, তুই আমার মা আর বোনের নামে আজে বাজে কথা কস? তোর চোখ কিন্তু আমি উঠা ফেলামো। তুই কিন্তু আমার সংসারটা নষ্ট করছ। এখন আবার এসে বড় বড় কথা কইতে? 100 বার কমু, 1000 বার কমু। হ্যাঁ, উল্টা পাল্টা না, আমি যা কইতাছি সব সত্য কথা কইতাছি। তাইলে শুনেন। কি রে, এই সন্ধ্যাটার সময় তুই আমার এখানে ডেকে আনছিস কেন? শোনো মা, তোমার এই পুতের বউ আমার জামাইয়ের পিসি ছাড়তাছে না, সারাদিন আঠার মতো লাইগা থাকে। ওরে আমার এই বাড়ি থেকে বাইর করতে হইব। কেমনে বাইর করবি? মা, আমি একটা বুদ্ধি বাইর করছি। কি বুদ্ধি? বুদ্ধিটা হইল, কুমুকি বাইরে বুঝায় বাজায়া যে আমার জামাইয়ের লগে তোর বউর সম্পর্ক আছে। কিন্তু তোর সংসার? আমার সংসারে গুলি মারো তো। আমার ওরে দেখলি গাওটা জ্বলতেছে, সারাদিন ওর পিছে মধুর মতো লাগিয়ে রয়েছে, মনে হয় মৌমাছি হয় মধু। আমার আর নিতে পারতাছি না মা। আমি সংসার করি আর না করি, ওরে আমি এখানে সংসার করতে দিব না। আচ্ছা, তোর লগে আমি একমত। ঠিক আছে, তুই তোর ভাইয়ের কাছে পিন মার, আর আমিও আমার মতো করে মারমু। দেখে যাই কি হয়। ঠিক আছে? ঠিক আছে। কি আমার বোরে ভাই করার লিগে আমার মা আর আমার বোনের প্ল্যান? তাইলে এবার শোনো, দেখো ভাই, তুমি এখান থেকে চলে যাও। তোমার কারণে আমার সংসারটা নষ্ট হয়ে যাইতেছে। আমার স্বামী আমারে সন্দেহ করে, আমার শাশুড়ি আমারে সন্দেহ করে, তোমার বউ
তোমার বউ তো আমার নানান কথা কয়ে অপমান করে, সন্দেহ করে। আমার পেটে বাচ্চা, 2 দিন পরে এই দুনিয়াতে আইব। আমি চাই না আমার বাচ্চাটা এতিম হয়ে যাক। তুমি এই সংসার থেকে চলে যাও, এর বাড়ি থেকে তুমি চলে গেলে সব ঠিক হয়ে যাইব। ঠিক আছে ভাবি, আপনি কোনো চিন্তা করেন না, আমি আমার বউরে নিয়ে চলে যাইতেছি। কিরে মা, আমার বোন জামাই যেটা ছিল এটা কি সত্য ছিল? বল। কমরা কে লেগা? তোর বউ আমার জামাই এই বাড়িতে ঢুকার সাথে সাথেই তোর পিছে পিছে সারাদিন ঘুরে বেড়ায়, এর লেগে আমি কইছি। কি বলি তুই? আমার বোর পিছে পিছে তোর জামাই ঘুরে? আরে ও তো এমনিতেই ঘুরে, ভাবির সাথে তেমনি ইয়ার কি ফাজলামি করে, এই জন্য তুই আমার বোন নামে এত বড় একটা মিথ্যা রটাবি? আমারে তোরা মানে দুজনে মিলে পুতুল বানাইছ? এই ছিল তোকে মনে না? আরে তোরা তোমার বোন তো নিজের প্রতি নিজের ঘৃণা লাগতেছে। তুই তো বোন না, তুই বুঝলে গিয়া একটা ডাইনি। আর মা, তুমিও শেষ পর্যন্ত তোমার মাইয়ার পক্ষ নিচ্ছ। মাইয়ার পক্ষ নিয়ে আমার বউটার প্রতি এত অবিচার করছো, আমার কান এত ভারী করছো তোমরা দুইজন, আমি টেরি পাই নাই। আমি আর কোনো কথা পেতে চাই না। তোরা দুইটা এই মুহূর্তে এই বাড়ির থেকে বাইরাবি। তগো দুইটার কোনো স্থান এই বাড়িতে নাই, তগো মতো কাল সাপের স্থান কোনো এই বাড়িতে নাই। শোনো না, আমি না অনেক বড় ভুল করে ফেলেছি। আমি আমার বোন আর মার কথায় আমার মাথা খারাপ হয়ে গেছিল। আমি কোনটা ঠিক কোনটা ব্যাঠিক আমি বুঝতে পারি নাই। আমি তো তোমার একমাত্র স্বামী, আমার তুমি মাফ করে দাও। আমি এর কানে ধরছি, এরকম ভুল আর কোনোদিন করুম না। তুমি আমার মাফ করে দাও। তুমি আমার কাছে মাপ চাইতেছো কেন? তুমি তো আমার স্বামী, আর তুমি তো ইচ্ছা করে আমার লগে এরকম খারাপ আচরণ করো নাই। তোমার মা আর তোমার ছোট বোন চক্রান্ত কইরা তোমার এইগুলা বুঝাইছে, আমি তোমার মাফ কইরা দিছি। তুই তো আমার বোন না, তুই আমার বোন নামের কলঙ্ক। তুই জীবনে কোনদিন এই বাড়িতে আসবি না। আর মা, তোমার স্থান এই বাড়িতে না। তুমি তোমার মাইয়ার লগে কই যাইবা না যাবে আমি জানি না। তোমার মতো মায়ের আমি স্বীকার করি না। তুমি আমার মা না, তুমি ডাইনি। চলো আজকে থেকে তুমি ওই ঘরে তোরটা বন্ধ ছিল। ভাই আর সইনা রাখ, তুই সব নষ্টের গোড়া, কারণ তোর লাগে এই সংসার আগুন লাগছে। তুই সইনা রাখিস, আজকে থেকে আমার বাড়ির ভাত তোর লেগে চিরতরে বন্ধ। তোর আমি তালাক দিলাম। না, তুমি এই কাম করো না, আমার মাফ করে দাও। আমি আর এরকম ভুল করব না। 1 তালাক, 2 তালাক, 3 তালাক। থাক তুই।